আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? ভাইয়া একটু চাপের মধ্যে আছি, আসলে আমার স্টুডেন্টদের আসলে কেমিস্ট্রি পরীক্ষা, মানে 25 ব্যাচের কেমিস্ট্রি পরীক্ষা, বুঝছেন? তো এই জন্য একটু প্রেসারে আছি। এক সেকেন্ড, লাইটটা জ্বালাই নেই। হ্যাঁ, তো আসেন একটু সবাই তাড়াতাড়ি জয়েন করেন। আমি আপনাদেরকে আজকে 1 ঘন্টা পড়াবো, বেশি পড়াইতে পারবো না, কারণ আপনাদের বড় ভাইদের মানে 25 ব্যাচের কিন্তু পরশুদিন আবার কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা। কথা বোঝা গেছে? সো 25 ব্যাচ আমার স্টুডেন্ট, 26 আমার স্টুডেন্ট, আপনারাও আমার স্টুডেন্ট, বাট ওদেরকে একটু বেশি গুরুত্ব দিতে হবে কারণ ওদের এইচএসসি পরীক্ষা, তাই না? তো আসেন আপনাদের সাথে কথাবার্তা শুরু করব। আমাকে একটু বলবেন সাউন্ড ঠিকঠাক আছে কিনা, দেন পড়ালেখা স্টার্ট করে দিব। ঠিক আছে? ওকে। আমাকে একটু বলেন। ওকে, এক সেকেন্ড একটু দেখি সাউন্ডটা ঠিকঠাক আছে কিনা। এই সাউন্ড ঠিক আছে দেখো তো বাবা। কি রে ভাই, লাইভ দেখা যায় না কেন? আমার মনে হয় দেখা যাচ্ছে। ওকে, দেখো তো সাউন্ড ঠিক আছে কিনা। ওকে, আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি ভালো আছি ভালো আছি। ঠিক আছে, ভালো আছি। কথা ওইটা না, কথা হচ্ছে পড়ালেখা করতে হবে, বুঝছো? আসো দেখি। সেটা হচ্ছে এই বছর মজার জিনিস বলি তোমাদেরকে, হ্যাঁ। এই বছর এইচএসসি 25 ব্যাচের পরীক্ষা হয়েছে, আজকে কিন্তু কেমিস্ট্রি পরীক্ষা হয়েছে, তাই না? আজকে কেমিস্ট্রি পরীক্ষা হয়েছে কিনা বলো, আজকে কেমিস্ট্রি পরীক্ষা হয়েছে। এন্ড আজকে কেমিস্ট্রি পরীক্ষার প্রথম প্রশ্ন ঢাকা বোর্ডের প্রথম প্রশ্ন, হ্যাঁ। ঢাকা বোর্ডের প্রথম প্রশ্নটা আমরা দেখি, এটা আসলে অলরেডি ভাইরাল হয়ে গেছে এই প্রশ্নটা। এই প্রশ্নটা কিন্তু অলরেডি ভাইরাল হয়ে গেছে, হ্যাঁ। আমি একটু প্রশ্নটাকে কপি করে নিই, এক সেকেন্ড। এই প্রশ্নটা ভাইরাল হয়ে গেছে কেন? কারণ এই প্রশ্নটাতে ভুল ছিল। এটা কিন্তু আজকের পরীক্ষার প্রশ্ন, আজকের পরীক্ষার প্রশ্ন। আজকে আজকে মানে কয় তারিখ বলো তো? আজকে হচ্ছে 20 তারিখ। 20 কত, 20/7 না? 20/7/25, এটা আজকের প্রশ্ন, হ্যাঁ, এটা আজকের প্রশ্ন। এটা কোন বোর্ডের প্রশ্ন? ঢাকা বোর্ডের প্রশ্ন। ঢাকা বোর্ডের প্রশ্ন, আজকের প্রশ্ন। ঢাকা বোর্ডের এটা প্রথম প্রশ্ন, ঢাকা বোর্ডের এটা 1 নম্বর প্রশ্ন। ভাই আমরা তো মাত্র 27 ব্যাচ, মাত্র কলেজে উঠছি, আপনি কেন এখনই আমাদেরকে এই প্রশ্ন করাচ্ছেন? প্রশ্ন আসতে পারে না? আপনি বলতে পারেন না যে এনাম ভাই আমরা তো 27 ব্যাচ, আমরা এখনো কলেজেই উঠি নাই, আপনি কেন 25 ব্যাচের প্রশ্ন দেখাচ্ছেন? তারপরে এদিকে দেখেন, এই প্রশ্নটা ভাইরাল হয়েছে কেন? কারণ এই প্রশ্নটাতে একটু ভুল হয়েছে। এই প্রশ্নটাতে ভুল হয়েছে, যতটুকু ভাইরাল হওয়া প্রয়োজন ছিল অতটুকুর চেয়ে বেশি ভাইরাল হয়ে গেছে। এটা বুঝাই যাচ্ছে যে এখানে টিচাররা ভুল করছে। ওকে, ভুল করছে। এখানে একটা কাহিনী হয়েছে, মানে ইলেকট্রনটাকে নিউক্লিয়াসে দিয়ে দিছে ভুলে। হোয়াট এভার, ভুল এক্সপেক্টেড না, কারণ বছরে এরকম একটা ইম্পর্টেন্ট পরীক্ষা এই ভুল হওয়া এক্সপেক্টেড না। আবার বলতেছি, এই ধরনের ভুল হওয়া এক্সপেক্টেড না, বাট হয়ে গেছে, কিছু করার নাই। আপনাদের কেন দেখাচ্ছি? এখন কোশ্চেনটা কি, আপনাদের কেন এই প্রশ্নটা আমি দেখাচ্ছি? মনোযোগ দিয়ে খেয়াল করেন, প্রশ্নটা একটু পড়েন, প্রশ্নটা একটু পড়েন। কি প্রশ্ন? প্রতি সেকেন্ডে E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা নির্ণয় করো। E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা নির্ণয় করো। ক্লিয়ার? E2 ইলেকট্রনের আবর্তন সংখ্যা নির্ণয় করো। বুঝা গেছে? এখন আসেন আপনার সাথে একটু মজা করি। এক সেকেন্ড, হ্যাঁ, আপনার সাথে একটু মজা করি, আসেন। 7 নাম্বার, 6 নাম্বার লিখছি, 6 নাম্বার, 6 নাম্বার, 6 নাম্বার। ভালো করে তাকান। কেন আপনাদেরকে এই প্রশ্নটা দেখাচ্ছি? প্রশ্ন থাকতে পারে না বলেন? এই প্রশ্ন আপনাদের কেন দেখাবো? রাইট, দেখেন তো, মনোযোগ দিয়ে খেয়াল করেন। এই যে দেখেন, দেখেন, ভালো করে তাকান, ভালো করে তাকান, এই ভালো করে তাকান। এটা কয় নাম্বার লেকচারে করাইছি? 5 নাম্বার, লেকচার 6। এটা হচ্ছে লেকচার 6, লেকচার 6, লেকচার 6, লেকচার 6, লেকচার 6 এর 5 নাম্বার ম্যাথ। দেখেন স্টার মার্ক দিয়ে রাখছিলাম, স্টার মার্ক দিছিলাম। লেকচার 6 এর 5 নাম্বার ম্যাথ এখানে দিছি। দেখেন, প্রতি সেকেন্ডে আবর্তন করে কত? এই যে দেখেন আবর্তন সংখ্যা, পার সেকেন্ডে আবর্তন সংখ্যা। এই প্রশ্নটা কেন আমি বেশি করে হাইলাইট করতেছি? কারণ এই ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষায় আসে না। বুঝে গেছে? এই প্রশ্নটা নরমালি বোর্ড পরীক্ষায় আসে না। বোর্ড পরীক্ষার প্রশ্ন নিয়ে ফ্লেক্স নেওয়াটা মানে সব টিচাররাই পারে, মানে বোর্ডে কিন্তু রেগুলার টপিকগুলো বারবার আসে, বুঝছেন? কিন্তু এই প্রশ্নটা, এই প্রশ্নটা গত 24 ব্যাচকে করাইছি, 23কে করাইছি, 25, 26, ওই দিন আপনাদের করাইলাম, কিন্তু এই ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষায় দেয় না, যেটা এইবার দিছে। বুঝা গেছে? তার মানে আমাকে বলেন, আপনি 26 ব্যাচ হন, আপনি 27 ব্যাচ হন, আপনি কি এই প্রশ্নটা পারবেন কিনা বলেন? এটা 6 নাম্বার লেকচারে করাইছি, হ্যাঁ, লেকচার 6-এ করাইছি এটা। হ্যাঁ, প্রশ্নে একটু ভুল হয়েছে, এটা বুঝাই যাচ্ছে,
প্রশ্নে একটু ভুল হয়েছে এটা বোঝা যাচ্ছে, বাট আপনারা পড়াইছি কিনা এটা হচ্ছে মূল কথা, বুঝছেন? আপনাকে পড়াইছি কিনা। লেকচার 6। আর এই যে আমার ঘ নাম্বারটা হচ্ছে লেকচার 7 থেকে আমরা করতে পারবো, আমি একটু পরে দেখাই দিব। এটা লেকচার 7 থেকে কমন পড়ছে। এটা নর্মাল টাইপ, এটা নিয়ে ফ্লেক্স নেওয়ার কিছু নাই। এই নিচের প্রশ্নটা নিয়ে ফ্লেক্স আমি নিব না, উপরের প্রশ্নটা নিয়ে ফ্লেক্স নেওয়া যায়, রাইট? উপরের প্রশ্নটা নিয়ে ফ্লেক্স নেওয়া যায়, রাইট? আমাকে বলেন তো ভাইয়া, এই যে 1/3 পারবেন কিনা বলেন তো? 1C ডান বলেন, 1C ডান বলেন, 1C ডান। এটা লেকচার 6 থেকে কমন পড়ছে। এই ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষায় দেয় না, ওকে? এই ধরনের প্রশ্ন বোর্ড পরীক্ষায় দেয় না, বাট এবার দিয়ে দিছে। আপনারা পারবেন কিনা এটা জরুরি, বলেন পারবেন কিনা তাড়াতাড়ি। এই প্রশ্ন কিন্তু নরমাল প্রশ্ন, বাট এই প্রশ্ন নরমাল প্রশ্ন না। কেন? কারণ এটা বোর্ড পরীক্ষায় দেয় না কখনো, এটা দেয় না, বুঝছেন? দেয় না, এটা হচ্ছে কথা। ওকে, বলেন পারবেন কিনা। যে বলছে এটা কোন অধ্যায়, ওরে কিন্তু আমি পিটাবো রে। ওকে, যে বলছে এটা কোন অধ্যায়, এটা কিন্তু আমি পিটাবো। ক্যাপশনে দেওয়া আছে, হেই। ওকে, তার মানে যেটা বলতেছিলাম, আপনাদের যা পড়ানো হচ্ছে তাই পরীক্ষায় আসবে। এই যে আপনাদের বড় ভাইরা পাচ্ছে, আপনারাও পাবেন ইনশাল্লাহ। সো নিঃসন্দেহে ভর্তি হয়ে যেতে পারেন, টেনশনের কোনো কারণ নাই। যারা ভর্তি হন নাই তারা ভর্তি হয়ে যান। কেমন বাবা? ওকে, জি ভাইয়া পারবো, ভেরি গুড, মাশাল্লাহ, এই তো সুন্দর। ওকে, তাহলে আজকে আমরা আমাদের পড়ালেখা স্টার্ট করি। হ্যাঁ, আমাদের পড়ালেখা স্টার্ট করি, এটা নিয়ে আমরা আবার পরে ডিসকাস করবো। ওকে, পরে ডিসকাস করবো, ফাইন। তাহলে আসেন, রিডবার্গ সমীকরণ মনোযোগ দিয়ে খেয়াল করেন। রিডবার্গ সমীকরণ আমরা গত ক্লাসে পড়ছি কিনা বলেন? গত ক্লাসে পড়ছি না? হ্যাঁ পড়ছি, বাট আজকে আবার পড়বো। একটু পড়ালেখা আছে, এক্সট্রা অনেক পড়ালেখা আছে এখানে। ওকে, তো আসেন আমরা সূত্রটা একটু লিখে ফেলি। সূত্রটা একটু লিখে ফেলি। হ্যাঁ, দেখেন আমাদের সূত্রটা কি ছিল? নিউ বার 1/λ, এটা ছিল আমাদের সূত্র, রাইট? মনোযোগ দিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করেন। এখানে আমরা সবকিছু শিখাই দিছি আপনাকে, সবকিছু। আর এইচ এর ভ্যালু শিখাই দেওয়া হয়েছে। ওকে, এটাও শিখাই দেওয়া হয়েছে। আমরা আজকে এগুলোর ম্যাথ প্র্যাকটিস করব। আমাদের মূলত কাজ হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করা, দেন হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী নিয়ে আমরা বেশ কিছু কথাবার্তা বলবো, একটু পরে আলোচনা করবো, একটু পরে, টেনশন নাই। ওকে, সো এই তো। আর N1 এর পরিচয়টা কি ছিল? N1 এর পরিচয় হচ্ছে লোয়ার অরবিট, রাইট? লোয়ার অরবিট, এটা হচ্ছে লোয়ার মানে নিম্ন শক্তি স্তর। আর N2 কি? N2 হচ্ছে হায়ার, মানে কি? হায়ার মানে হচ্ছে উচ্চ শক্তি স্তর। N2 হচ্ছে লোয়ার, আর N1 হচ্ছে লোয়ার, N2 হচ্ছে হায়ার। N1 লোয়ার, N2 হচ্ছে হায়ার, রাইট? আর উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর। খেয়াল রাখবেন একটা ছোট্ট জিনিস একটু বলে দিই ভাইয়া, হ্যাঁ একটু বলে দিই, মনোযোগ দিয়ে খেয়াল করেন। হ্যাঁ, এই যে মনে করেন এই জায়গা থেকে একটা ইলেকট্রন, এই জায়গা থেকে একটা ইলেকট্রন, এই জায়গা থেকে একটা ইলেকট্রন এই জায়গায় আসবে, বুঝছেন? এই জায়গা থেকে, এই কেউ আবার ভুল ধরেন না, এটা নিউক্লিয়াস না, হ্যাঁ সে এটা 1 নম্বর শক্তি স্তর। ওকে, এটা তাহলে খেয়াল করেন, এই যে যখন উপর থেকে নিচে আসে, বুঝছেন? যখন উপর থেকে নিচে আসে মানে কি? এটা বিকিরণ বর্ণালী না? উপর থেকে যখন নিচে আসে তখন এটা কি বলতো? বিকিরণ বর্ণালী। বিকিরণ বর্ণালীটা কিন্তু আসলে তরঙ্গ আকারে আসে, এটা একটু মাথায় রাখেন, বুঝছেন? মানে এই যে দেখো, এটা তরঙ্গ আকারে আসবে, এটা একটু মাথায় রাখেন। হ্যাঁ, এইটা মাথায় রাখেন। বিকিরণ বর্ণালীটাই আমরা আসলে কি বের করি, রাইট? শোষণটা বের করি না। কেন শোষণটা বের করি না? কারণ শোষণটা স্ট্রেইট হয়, শোষণটা স্ট্রেইট হয়, বুঝছেন? শোষণটা স্ট্রেইট হয়। এই কালারটাকে, এক সেকেন্ড, হ্যাঁ এই কালারটাকে চেঞ্জ করা যায়। হুম, তাহলে কি বলছি ভাইয়া? এই যে বিকিরণ যে হয় মানে উপর থেকে যখন ইলেকট্রনটা নিচে আসে তখন কি হয়? তরঙ্গ আকারে আসে, বুঝছেন? তরঙ্গ আকারে আসে, এইটাই কিন্তু আমরা আসলে মূলত বের করি। মানে হায়ার অরবিট থেকে লোয়ার অরবিটের কেসটা নিয়েই আমরা কাজ করব, মাথায় রাখবেন সব সময়। আমরা কি উচ্চ শক্তি স্তর থেকে যখন নিম্নে আসবে তখন আসলে এটা নিয়ে কাজ করব। উচ্চ থেকে নিম্নে আসলে কি করব? এটা দিয়ে কাজ করব। ভাইয়া যদি শোষিত হয় মানে নিচ থেকে উপরে যায়, ওটা পরের আলোচনা, ওটা নিয়ে আমরা আলোচনা করবো একটু পরে। ওকে, ওকে, আমাকে একটু বলেন তো ভাইয়া, আমাকে একটু বলেন। সেটা হলো এক ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট, ম্যাথে ম্যাথে ঢুকে যাব। হ্যাঁ বলেন এক ডান, ফাস্ট বলেন এক ডান, তাড়াতাড়ি। এটা গত ক্লাসে আমরা পড়ছি, এটা কিন্তু আমরা গত ক্লাসে পড়ছি। ওকে, তাড়াতাড়ি। ওকে, তাড়াতাড়ি, একটু ফাস্ট।
ডান। আমার মনে হয় এটা নিয়ে আর কারো কোনো সমস্যা হওয়া উচিত না, কারণ এগুলা পারা উচিত সবার। এখন কিনবো নাকি পরীক্ষার পর কিনবো? পরীক্ষার পরে কিনেন, এখন কেনার দরকার নাই। এই পরীক্ষার পরে কিনেন, সমস্যা নেই। আচ্ছা আসেন তাহলে আমরা একটু পড়ালেখা স্টার্ট করে দিই। হ্যাঁ, একটু স্টার্ট করে দিই পড়ালেখা। আসেন, এই প্রশ্নটা দিয়ে স্টার্ট করবো। হ্যাঁ, এই প্রশ্নটা দিয়ে স্টার্ট করবো, মনোযোগ দিয়ে খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমরা কিন্তু সিকিউ করতেছি, বুঝছেন? হ্যাঁ, ভাইয়া কিন্তু সিকিউ করাচ্ছি। তো আমরা যা পড়ছি তা দিয়ে সিকিউ সলভ করব। হ্যাঁ, সিকিউ সলভ করব, এটা হচ্ছে আমাদের টার্গেট। সিকিউ সলভ করব, ক্লিয়ার? আসেন, এখন কি বলছে, উদ্দীপকের বি সিরিজের সবগুলা রেখা দৃশ্যমান হবে কিনা পরের আলোচনা। দৃশ্যমান মানে কি বলতো? দৃশ্যমান মানে হচ্ছে 380 থেকে 780 ভিতরে থাকবে কিনা। 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার হবে কিনা, ক্লিয়ার? 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার হবে কিনা, এটা কি বলছি? বি সিরিজের সবগুলা রেখাই দৃশ্যমান হবে কিনা, মানে এই রেঞ্জে থাকবে কিনা। ওকে ভাইয়া, বি সিরিজটা কি? বি সিরিজ আপনার চিনা লাগবে না, একটু পরে চিনাবো। ওকে, বি সিরিজ চিনার দরকার নাই। বি সিরিজের দিকে তাকান, এখানে কি হচ্ছে, এখানে ভালো করে তাকান। এই যে দেখেন, এই ইলেকট্রনটা মানে 3 নাম্বার থেকে 2 নাম্বারে আসছে, ভালো করে তাকান, মনোযোগ দিন। হ্যাঁ, মনোযোগ দিন, এই জায়গাটা ভালো করে বুঝেন। এই দেখেন, এটা হচ্ছে 2। বি সিরিজের সবাই 2 এ আসছে, খেয়াল করছেন জিনিসটা? বি সিরিজের সবাই 2 এ আসছে, 2 এ আসছে। বি সিরিজের সবাই 2 এ আসছে। এই যে এটা বি সিরিজের সবাই কয় নাম্বার আসছে দেখেন তো? 2 এ আসছে, 2 এ আসছে। ওকে, আচ্ছা এবার কোন জায়গা থেকে আসছে একটু খেয়াল করেন। 3 থেকে আসছে একজন 2 এ, 4 থেকে একজন 2 এ আসছে, 5 থেকে একজন 2 এ আসছে, 6 থেকে একজন 2 এ আসছে, 7 থেকে একজন 2 এ আসছে। ভালো করে তাকান, মানে বি সিরিজ কোনটা? এটা বি সিরিজে সবাই 2 এ আসছে, ভালো করে তাকান, সবাই 2 এ আসছে। এই জায়গাটার দিকে খেয়াল করেন, তেলেই হবে। হ্যাঁ, এই জায়গাটার দিকে খেয়াল করলেই হবে। এই যে এটা, তাহলে বি সিরিজে সবাই 2 এ আসছে, 3 তালা থেকে আসছে, 4 থেকে আসছে, 5 থেকে, 6 থেকে, 7 থেকে, এই যে জায়গায় দেওয়া আছে শক্তি স্তর। তার মানে আমি বলতে পারি বি সিরিজের জন্য, খেয়াল করেন, বি সিরিজের জন্য, বি সিরিজের জন্য n1 কত বলেন তো? n1 কত? মানে যেটাতে আসছে, যেটাতে আসছে, তাহলে n1 কত হবে? 2 হবে। শিওর? হ্যাঁ ভাই শিওর। n1 কত হবে? n1 হচ্ছে 2। n1 কত? n1 হচ্ছে 2। ডান। এবার জেড কত? জেড, জেড মানে কি? জেড মানে 1। কেন? এটা হাইড্রোজেন পরমাণু, দেখো এই যে হাইড্রোজেন, এটা কি? হাইড্রোজেন। ভালো করে তাকাও, এটা হাইড্রোজেন। ওকে, তাহলে জেড কত? জেড হচ্ছে 1। তাহলে জে এন হচ্ছে 2, জেড হচ্ছে 1। এন হচ্ছে 2, n1 হচ্ছে 2 আর জেড ইকুয়াল 1। শেষ, পড়ালেখা শেষ। ওকে, তাহলে বুঝেন এই জায়গায় বলছে বি সিরিজের সবগুলা দেখা যাবে কিনা। তার মানে বি সিরিজের সবাই 2 এ আসছে, দেখেন 2 এ আসছে। ওকে, তার মানে n1 এর পরিচয় কি? যেখানে আসছে লোয়ার অরবিট 2 আর জেড হচ্ছে 1। এখন ভাই আমরা 3 এর জন্য একবার বের করব, 4 এর জন্য বের করব, 5 এর জন্য, 6 এর জন্য, 7 এর জন্য। ক্লিয়ার? আপনারা করবেন, আমি 2টা করব, আপনারা বাকি 3টা করবেন। আসেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, আমি এই জায়গায় চলে যাচ্ছি। দেখেন, যদি 3 নাম্বার শক্তি স্তর থেকে 2 নাম্বার শক্তি স্তরে আসে তাহলে সূত্র কি হবে? যদি 4 নাম্বার থেকে 2 নাম্বার শক্তি স্তরে আসে তাহলে কি হবে? 5 থেকে যদি 2 এ আসে তাহলে কি হবে? 6 থেকে যদি 2 এ আসে তাহলে কি হবে? 7 থেকে যদি 2 এ আসে তাহলে কি হবে? এটাই আমাদের বের করতে বলছে। কাহিনী কি বুঝছেন? ওকে, এবার আসেন আমরা সূত্রটা ইউজ করি। ভাইয়া 1 বাই ল্যামডা, একটা একটা আমি করে দিচ্ছি, বাকিগুলো আপনি করবেন, বুঝছেন? 1 বাই ল্যামডা আর এইচ জেড স্কোয়ার, মানে কি 1 স্কোয়ার, জেড কিন্তু 1। হ্যাঁ, জেড হচ্ছে 1, জেড হচ্ছে 1 আর n1 এর ভ্যালু কত? n1 এর ভ্যালু হচ্ছে 2। ওকে, তাহলে আর এইচ 1 বাই n1 এর স্কোয়ার মানে 2 এর স্কোয়ার মাইনাস 1 বাই n2 এর স্কোয়ার মানে 3 স্কোয়ার। দ্যাটস ইট। এটা আমাদের একটা আলোচনা শেষ। এটা আপনি বের করবেন, আমি বের করব না। হেই, আমি বের করব না। এটা কি হবে? 1 বাই ল্যামডা আর এইচ 1 বাই 2 এর স্কোয়ার মাইনাস 1 বাই 4 এর স্কোয়ার। ওকে, আবার 1 বাই ল্যামডা আর এইচ 1 বাই 2 এর স্কোয়ার মাইনাস 1 বাই 5 এর স্কোয়ার। আবার 1 বাই ল্যামডা আর এইচ 1 বাই 2 এর স্কোয়ার মাইনাস 1 বাই 6 এর স্কোয়ার। 1 বাই ল্যামডা আর এইচ 1 বাই 2 এর স্কোয়ার মাইনাস 1 বাই 7 এর স্কোয়ার। ক্লিয়ার? ডান?
মনোযোগ দিয়ে খেয়াল করি। তাহলে এই ভ্যালুগুলো আপনি বের করলে কি একটা অ্যান্সার পেয়ে যাবেন না? অ্যান্সার পেয়ে যাবেন। আসেন আমরা প্রথমটা করি আর শেষেরটা করি। প্রথমটা করবো শেষেরটা করবো, মাঝখানে তিনটা আপনি করবেন। প্রথমটা আমি করব, শেষেরটা আমি করব, মাঝখানে তিনটা কে করবে? আপনি করবেন। ক্লিয়ার? আচ্ছা আসেন তাহলে আরএইচ এর ভ্যালু কত আমি একটা করে দিচ্ছি আবার। 109 6 7 8, এটা হচ্ছে 1/4 মাইনাস 1/9। আপনার কোনো কাজ নাই, আপনি কি করবেন? ক্যালকুলেটর নেবেন। এই ক্যালকুলেটর কই আমার? পাইছি। আপনি কি করবেন? আপনি হচ্ছে এই ক্যালকুলেটর ইউজ করবেন। ওকে, 109 6 7 8 ইন্টু 1/4 মাইনাস 1/9। তাহলে কি হচ্ছে? তাহলে হচ্ছে যা আছে আসছে, আসছে যা কিছু একটা আসছে 15 এরকম কিছু একটা আসছে, আসতেই পারে। এটা কি? এটা হচ্ছে সেন্টিমিটার ইনভার্স 1। কেন? গত ক্লাসে করাই দিছি, এই গত ক্লাসে করাইছি। তাহলে ল্যামডা কি হবে বলো তো? ল্যামডা কি হবে? উল্টায় যাবে। তাহলে উল্টায় দাও, উল্টায় দাও, উল্টায় দাও। তাহলে 1 ডিভাইডেড বাই অ্যান্সার যা মন চায় আসছে 656, 6.56 10⁻⁻5। এটা কি আসবে? সেন্টিমিটারে আসবে। তাহলে 6.56 10⁻⁻5 ইন্টু 10⁻7 করব কেন? ন্যানোমিটারে নিতে। তাহলে এটা কত হবে? 656 ন্যানোমিটার। বলো তো এটা 380 থেকে 780-র ভিতরে আছে কিনা? 380 থেকে 780-র ভিতরে আছে কিনা? হ্যাঁ ভাইয়া আছে, আছে, আছে। এটা আছে, তার মানে কি এটা দৃশ্যমান না? হ্যাঁ ভাই এটা দৃশ্যমান। এটা দৃশ্যমান না? হ্যাঁ ভাই এটা দৃশ্যমান। ক্লিয়ার কিনা কনসেপ্ট বলো? আমরা ম্যাথ করছি না? ওকে, সেম এই ম্যাথটা আরেকবার করো, সেম এই ম্যাথটা আরেকবার করো। তাহলে কি হবে দেখো, 109 6 7 8 ইন্টু 1/4 মাইনাস 1 বাই কত? এটা 49, রাইট? তাহলে কত আসবে দেখো, যেমন চাই আসুক, হ্যাঁ যেমন চাই আসুক, 25 181.173। ওকে, এবার উল্টায় দাও, 3.97 10⁻⁻5 সেন্টিমিটার এককে। তাহলে যদি ন্যানোমিটারে নাও 397 ন্যানোমিটার। দেখো তো এটা 380 থেকে 780-র ভিতরে আছে কিনা? উত্তর হচ্ছে আছে, 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 আছে কিনা? আছে। তার মানে এটাও কি হবে? দৃশ্যমান হবে। তাহলে একটা জিনিস চিন্তা করো ভাইয়া, 3 থেকে 2 এ দৃশ্যমান, 7 থেকে 2 এ দৃশ্যমান, তার মানে এর মাঝখানের গুলোও কি হবে? দৃশ্যমান হবে। এর মাঝখানের গুলোও কি হবে? দৃশ্যমান হবে। এগুলোর উত্তর কে বের করবে? এই এগুলোর উত্তর কে বের করবে? তুমি বের করবা। কোন এককে বের করবা? ন্যানোমিটার। কোন এককে বের করবা? ন্যানোমিটার এককে বের করবা। ল্যামডার ভ্যালু কোন এককে বের করবা? ন্যানোমিটার এককে বের করবা। সবকে আমি করে দিব না, কিছু জিনিস তোমার করতে হবে। সব যদি আমি করে দিই তোমার লাভ কি? তোমার কোনো লাভ আছে না। তাহলে দেখো এই প্রশ্নটা ভালো করে বুঝো, প্রশ্ন বুঝলে খেলা শেষ। তুমি 27 ব্যাচের, তুমি কলেজে উঠছো কি উঠো নাই দেখার দরকার নাই। তোমাকে পড়াইছি, বুঝাইছি, তার মানে তুমি বুঝবা। শেষ, সোজা হিসাব। দেখো এখানে বলছে এই যে বি সিরিজ, বি সিরিজ মানে কোনটা? সবাই 2 নাম্বার শক্তি স্তরে আসছে। দেখো সবাই কোন জায়গায় আসছে? 2 নাম্বার শক্তি স্তরে আসছে। তার মানে দেখো 3 থেকে 2 আসছে, 4 থেকে 2 আসছে, 5 থেকে 2 আসছে, 6 থেকে 2 আসছে, 7 থেকে 2 আসছে। বলছে এরা দৃশ্যমান হবে কিনা। ওকে ফাইন, তাহলে আমরা বের করে দেখলাম সবাই কি 380 থেকে 780 ন্যানোমিটারের ভিতরে আছে, সো এরা দৃশ্যমান হবে। ক্লিয়ার কিনা? ওকে, আমাকে একটু বলবা, আমাকে একটু তাড়াতাড়ি বলবা ভাইয়া C1 ডান বলো, C1 ডান ফার্স্ট বলো, C1 ডান ফার্স্ট। ওকে, তাড়াতাড়ি। ওকে, একটু তাড়াতাড়ি, এরপরে পরের ম্যাথ করব। হ্যাঁ ওকে, আসলে
আজকে হচ্ছে আমাদের মানে 7-25 ব্যাচ নিয়ে প্রচুর প্রচুর পেইনের ভিতরে আছি, বুঝছেন? ওকে, ডান, বলো। ডান, ভেরি গুড। ওকে, তারপর আমরা পরেরটা করি। হ্যাঁ, পরেরটা করি, বসে থেকে লাভ নাই। এগুলো পরে, হ্যাঁ, যেগুলো আগে তুমি পারবা সেগুলো আগে করাই। দেখো এগুলো কিন্তু সব সিকিউ, খেয়াল করছো? এগুলো কিন্তু সব সৃজনশীল। হ্যাঁ, এটা হচ্ছে আমার সিকিউ 2। দেখো এখানে কি বলছে, এক্স মৌলের, এক্স মৌল মানে কার? হাইড্রোজেন। দেখো এক্স হচ্ছে হাইড্রোজেন, এক্স হচ্ছে পারমাণবিক সংখ্যা, মানে কি বলতো? হাইড্রোজেন। ক্লিয়ার? ওকে। এক্স মৌলের এন শেল থেকে এল শেলে, দেখেন এন শেল থেকে এল শেলে ইলেকট্রন স্থানান্তরিত হলে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত তুমি বের করতে পারবা। কেমনে দেখো, এন শেল মানে কি বলতো? 4, এল শেল কে এল এম এন 2, তাহলে এন থেকে এল এ গেছে, তার মানে 4 থেকে 2 এ আসছে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমার N2, এটা হচ্ছে আমার N1। ক্লিয়ার? 4 থেকে 2 আসছে, তার মানে কি এটা আমার N2, এটা আমার N1। শেষ শেষ। ওকে, বিকিরিত রশ্মি তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করো। ফাইন, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কি হবে? 1/λ। এটা হাইড্রোজেন, কিন্তু হাইড্রোজেন মানে Z²। সূত্রটা একবার লিখে দিলাম, বুঝছো না? সূত্র একবার লিখে দিলাম, মানে স্টেপ বাই স্টেপ করো, বুঝছো? 109, 6, 7, 8। আমি কিন্তু তোমাকে শর্টকাট বলে দিতে পারি, বাট আমি শর্টকাট শিখাবো না। কেন? কারণ শর্টকাট শিখার বয়স তোমার এখনো হয় নাই। শর্টকাট শিখার এখনো বয়স হয় নাই। 2 স্কোয়ার কত রে? 1/4 স্কোয়ার, তাই না? 4 স্কোয়ার। দ্যাটস ইট। এইখান থেকে কি করবা? যা আসবে এটা কি সেন্টিমিটার ইনভার্স 1-এ আসবে। কোন এককে আসবে? এটা সেন্টিমিটার ইনভার্স 1-এ আসবে। দেন তুমি ল্যামডা বের করবা, এটা আসবে সেন্টিমিটার এককে। দেন ন্যানোমিটার এককে বের করে ফেলবা। কি করবা? 10⁻7 গুণ করে দিবা, 10⁻7 গুণ করে দিবা, 10⁻7 গুণ করে দিবা। শেষ। সবসময় মাথায় রাখবা, ল্যামডা ন্যানোমিটার এককে বের করব। ল্যামডা বের করবো ন্যানোমিটার এককে, ল্যামডা বের করবো ন্যানোমিটার এককে, ল্যামডা বের করবো ন্যানোমিটার এককে। আমি তোমাকে ডিরেক্ট বলতে পারি, বাট ডিরেক্ট করব না। ডিরেক্ট করব না কেন বলো তো? এই একটা প্রশ্নে ওরা কত নাম্বার দিবে আমাদেরকে? এই একটা প্রশ্নের জন্য ওরা আমাদেরকে 3 নাম্বার দিবে না? তাহলে তুমি 3 নাম্বার পাইতে চাইলে একটু তো স্টেপ বাই স্টেপ লিখবা, তাই না? তুমি মাত্র কলেজে উঠো নাই, তোমার আমি এখন কেন শর্টকাট শিখাবো? শর্টকাটের কোনো দরকার নাই। তুমি সুন্দর মতো স্টেপ বাই স্টেপ করবা, স্টেপ বাই স্টেপ করবা। ওকে, তো আমাকে একটু বলো তো ভাইয়া, C2 ডান, বলো C2 ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট। 486, আরে ভেরি গুড। 486.27 ন্যানোমিটার, ভেরি গুড। ওকে, তাড়াতাড়ি। তাড়াতাড়ি। 489। হ্যাঁ, 486, 87 এরকম। ওকে, যা আসছে তাই। এই যা আসছে তাই, যা আসছে তাই। ওকে, ডান। ওকে, ডান। এবার এই প্রশ্নটা ইন্টারেস্টিং প্রশ্ন, ভালো করে তাকাও। এখানে তোমাকে বলছে শোষিত শক্তির পরিমাণ নির্ণয় করতে। শোষিত শক্তির পরিমাণ, ভালো করে তাকাবা। শোষিত শক্তির পরিমাণ, শোষিত শক্তির পরিমাণ, বুঝো? শোষিত শক্তির পরিমাণ, শোষিত শক্তির পরিমাণ। হ্যাঁ, তাহলে দেখো 1 থেকে 3, 1 থেকে 3-এ গেছে। শোষিত শক্তি মানে কি? শোষণ হইছে। শোষণ কেমনে হয়? যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাবে, তাই না? দেখো 1 নাম্বার শক্তি স্তর থেকে 3 নাম্বার শক্তি স্তরে গেছে। ভালো করে তাকাও, 1 নাম্বার থেকে কই গেছে? 3 নাম্বারে গেছে। আচ্ছা ফাইন, যেহানে মন চায় যাক, যেহানে মন চায় যাক। তোমারে বলছি কি? শোষিত শক্তির পরিমাণ বের করতে, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা আগে একটা কাজ করি। যদি 3 নাম্বার থেকে 1 নাম্বার আসে, তাহলে আমরা ল্যামডা পাবো না বলো তো? 3 থেকে 1-এ আসলে কি পাবো? ল্যামডা পাবো না? 3 থেকে যখন 1-এ আসবে তখন কি ল্যামডা পাবো কি না? হ্যাঁ ভাই, ল্যামডা পাবো। তুমি আগে এই ল্যামডাটা বের করো, তোমার কোনো কাজ নাই, তুমি আগে এই ল্যামডাটা বের করো। তোমার আমি পরে বুঝাচ্ছি। ভাইয়া দেখো, বিকিরিত শক্তি, শোষিত শক্তি সেম শক্তি।
যেটা দিয়া ও উপরে উঠবো ওইটা বিকিরিত করে কি ওর নিচে নামবো, ব্যাপারটা বুঝছো? মনে করো তোমার আমি হিট দিলাম, তুমি উপরে উঠলা, এবার তুমি যখন ওই শক্তিটা ছাড়বা, এমিট করবা, তখন তুমি নিচে নামবা, তার মানে শক্তির পরিমাণটা সেম। এখন আমরা যখন 1 থেকে 3-এ যাব তখন তো ভাইয়া এইটা হবে না, খেয়াল করো, বারবার বলছি, যখন তুমি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে নামবা না, তখন কি পাবা, তুমি ল্যামডা পাবা, তখন তুমি এই যে তরঙ্গ পাবা। বাট তুমি যখন নিম্নে থেকে উচ্চ উঠবা তখন তুমি তরঙ্গ পাবা না, এটা কিন্তু সম্ভব না, মানে শোষণটা তুমি দেখতে পাবা না। ওকে ফাইন, তাহলে আমি কি করব, আমি আসলে এই জায়গা থেকে কি করব, অ্যাকচুয়ালি শোষণটা বের করব, বুঝছো? এই যে এই ল্যামডাটা বের করব। তাহলে 3 থেকে 1-এর জন্য ল্যামডা আগে বের করো, 3 থেকে 1-এর জন্য ল্যামডা বের করো। ওকে, তাহলে আসো সেম ভাবে আমি একবারে করতেছি, হ্যাঁ একবারে করতেছি। জেড স্কয়ার, কেন এটা জেড স্কয়ার, কারণ ওই যে দেখো জেড জেড ইকুয়াল 1 দেওয়া আছে, জেড ইকুয়াল 1 দেওয়া আছে। তাহলে 3 থেকে 1 করতেছি, হ্যাঁ 3 থেকে 1 করতেছি, 3 থেকে 1 করতেছি, 3 থেকে 1। তাহলে এখান থেকে আমার ল্যামডা পাবো, আমি লাস্ট মোমেন্টে কি পাবো বলো তো, এখান থেকে আমি ল্যামডা পাবো। এই ল্যামডা কত হবে দেখো, ল্যামডা কত হবে বলো, ল্যামডা হবে 1.0, 102 ন্যানোমিটারের মতো, বুঝছো? এইটা আসবে 102 ন্যানোমিটারের মতো আসবে। তুমি একবার, আমি একবারে করে দিলাম, আমি একবারে করে দিলাম, তুমি একবারে করো না, তুমি স্টেপ বাই স্টেপ করবা, তুমি স্টেপ বাই স্টেপ করবা, আমি একবারে করে দিলাম। আচ্ছা সেন্টিমিটার, এখন ভাই আমি কি এটারে ন্যানোমিটারে বের করবো? উত্তর হচ্ছে না, এটারে ন্যানোমিটারে বের করার দরকার নাই, এটারে তোমার ন্যানোমিটারে নেওয়ার দরকার নাই। কেন? কারণ ম্যাথ কি শেষ হয়ে গেছে? না, ম্যাথ তো শেষ হয় নাই। ম্যাথে তোমাকে বলছে শক্তির পরিমাণ বের করতে, ভালো করে তাকাও, ম্যাথে তোমাকে বলছে হচ্ছে শক্তিটা বের করতে, রাইট, শক্তি বের করতে। এখন শক্তি বের করতে গেলে আমার কি লাগবে, এই যে পড়ালেখা শেষ, পড়ালেখা শেষ, দেখো, তাহলে দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো, ডেল ই মানে শোষিত শক্তির পরিমাণ, উপরের শক্তি সবসময় বেশি হয়, খেয়াল রেখো। আমরা সবসময় বলছি কি E1 E2, সরি E2 E3 E4, এরকম না বলো তো, এরকম শিখাইছি না তোমাকে? ইয়েস। এখন তুমি আমাকে বলো, দেখো তো মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করো, এই যে পড়ালেখা শেষ কেমনে দেখো, ডেল ই মানে কি বলো তো, E3 মাইনাস E1 হবে না, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তর, ওকে বিয়োগ দিলাম, তো এটাই তো শোষণ হবে। ওকে ফাইন, এবার দেখো ডেল ই মানে E3 মাইনাস E1, E3 মানে কি, HC বাই ল্যামডা 3, HC বাই ল্যামডা 1। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, আমি যদি HC কমন নেই তাহলে ল্যামডা আর ল্যামডা থাকবে, ওই 1 বাই ল্যামডার ল্যামডাটাই আমরা আসলে আগে থেকে বের করে রাখছি, বুঝছো? তাই আর কোনো পেরেশানি নাই আমাদের, বুঝছো, কোনো পেরেশানি নাই। তাহলে আমরা ডিরেক্টলি লিখতে পারবো কি HC বাই ল্যামডা। কেন? এই যে ডেল ই, এটা কিন্তু পুরাটার জন্য, হ্যাঁ দেখো বিয়োগ করছি না, বিয়োগ করছি না, বিয়োগ করছি, কিন্তু এই জায়গায় কিন্তু ডেল ই থেকে এই সূত্রটা আসছিল, মনে করে দেখো এই সূত্রটা কোন জায়গা থেকে আসছিল, ডেল ই থেকে আসছিল, মনে আছে? ইয়েস। তার মানে আমরা একবারে লিখতে পারবো HC বাই ল্যামডা। তাহলে H কত বলো, এই বলো H কত, 6.626 10 টু দি পাওয়ার মাইনাস, এনাম ভাই 27 লিখবো না 34 লিখবো? 34 লেখো, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, 34 লেখো। সি কত লিখবে এনাম ভাই, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 লেখো, কোনো সমস্যা নেই। এবার ল্যামডা, ল্যামডা কি লিখবে এনাম ভাই, এই যে ল্যামডা দেওয়া আছে 1.02 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু, মনোযোগ দিয়ে খেয়াল করো, 10 টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু, এবার মিটারে নিতে হবে, কেন? এটা সেন্টিমিটারে আছে, আমার কিসে নিতে হবে, এটাকে মিটারে নিতে হবে। তাহলে মিটারে কেমনে নিব, -5, এবার মিটারে কেমনে নিব, সেন্টিমিটারে মিটারে নাই কেমনে, 1 মিটার 100 সেন্টিমিটার, মিটারে নিতে গেলে 100 দিয়ে ভাগ করব, মিটারে নিতে গেলে 100 দিয়ে ভাগ করব, যেহেতু বড় একক নিচ্ছি। ক্লিয়ার? ওকে, এখান থেকে কি আসবে, তোমার অ্যান্সার এসে পড়বে, এইখান থেকে অ্যান্সার এসে পড়বে, কোন এককে আসবে, জুল এককে আসবে, কোন এককে আসবে, জুল এককে আসবে, 1.94 10 টু দি পাওয়ার মাইনাস 18 আসবে এখান থেকে অ্যান্সার, 1.94 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল, 10 টু দি পাওয়ার মাইনাস 18 জুল, এখান থেকে অ্যান্সার আসবে। শেষ পড়ালেখা, ব্যাপারটা বুঝছো? মানে ওরা তোমাকে যদি 1 থেকে 3ও বলে, তুমি আসলে কি করবা, 3 থেকে 1-এর ল্যামডা বাইর করবা, এরপরে শক্তি বের করবা। ওরা 1 থেকে 3 বলুক, তুমি 3 থেকে 1-এর ল্যামডা বাইর করে শক্তি বের করে দিবা, শেষ। আর কোনো গ্যাঞ্জাম নাই এখানে, কথা বোঝা গেছে? সিম্পল আলোচনা, এত গ্যাঞ্জামের কিচ্ছু নাই। আমাকে একটু বলো ভাইয়া, আমাকে একটু বলো, CQ3 রান, C3 রান, বলো C3 রান, ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি।
তাড়াতাড়ি। ওকে, ডান ডান। এই যে একজন বলতেছে স্যার রুটিন দিলে ভালো হয়। এই ভাই আমি রুটিন দিয়ে দিছি না, আমারে নিয়ে কোনো গ্যাঞ্জাম নাই, আমারে নিয়ে কোনো গ্যাঞ্জামূলক কথাবার্তা বলবেন না। রুটিন বহুত আগে দিয়ে দিছি, রুটিন বহুত আগে দিয়ে দিছি। রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস শুরু হবে সন্ধ্যা 8টায়। রবি মঙ্গল বৃহস্পতি ক্লাস শুরু হবে সন্ধ্যা 8টায়। কোনো কারণে 8টায় শুরু না হলে একটু লেট হয়, যেমন আজকে ওই যে বললাম না ভাই 25 ব্যাচের পরীক্ষা চলতেছে। 25 ব্যাচ, আমি তো এসএসসি পড়াই না, আমি তো শুধু এইচএসসি পড়াই, তাই না? তাহলে আমার ওই পোলাপাইন গুলো পড়াইতে হচ্ছে না, মানে 25 ব্যাচকে নিয়ে তো একটু কাজ করতে হচ্ছে, বুঝছেন না? তো এই জন্য আমার কিন্তু ক্লাস 8টার দিকে শুরু হয় নর্মালি। ওকে ওকে ওকে, ডান বাবা, ডান। এরপর এবার ভালো করে তাকান, এখানে কি বলছে? উদ্দীপকের ইলেকট্রনটির জন্য তৃতীয় কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য চতুর্থ কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য অপেক্ষা কম নাকি বেশি? এটা খুবই ইজি অ্যান্সার, মানে মুখে মুখে বলা যায়। কেমনে মুখে মুখে বলা যায়? না ভাই মুখে মুখে কেমনে বলা যায়? দেখেন, তৃতীয় কক্ষপথে আমরা কি জানি, একটু আগে তোমার একটা জিনিস শিখাইছি, দেখো তো। E3 থেকে E4 বড় না বলো তো? এই E3 থেকে E4 বড় না? তাহলে দেখো যার বেশি, মনোযোগ দিয়ে খেয়াল করো, এর সূত্র কি? এর সূত্র হচ্ছে hc/λ, তাই কি না বলো? এর সূত্র hc/λ, তার মানে যার বেশি, যার বেশি তার ল্যামডা কি হবে? কম হবে কিনা? যার বেশি তার ল্যামডা কম হবে কিনা? কেন? কারণ হচ্ছে আসলে ল্যামডার ব্যস্তানুপাতিক, ল্যামডার ব্যস্তানুপাতিক। হচ্ছে আসলে ল্যামডার ব্যস্তানুপাতিক, হচ্ছে আসলে ল্যামডার ব্যস্তানুপাতিক। ক্লিয়ার কিনা? তাহলে হচ্ছে ল্যামডার ব্যস্তানুপাতিক, দেখো হচ্ছে ল্যামডার ব্যস্তানুপাতিক। তাহলে যার বেশি ল্যামডা তার কম, যার বেশি ল্যামডা তার কম, যার বেশি ল্যামডা তার কম, তাহলে যার বেশি তার ল্যামডা কি হবে? কম হবে। বুঝা গেছে? তাহলে এখানে বেশি কার? ফোর বেশি, তার মানে ল্যামডা 4 এখানে কম হবে, আর ল্যামডা 3 এখানে বেশি হবে। ক্লিয়ার? তার মানে যার বেশি তার ল্যামডা কম, যার বেশি তার ল্যামডা কম, যার কম তার ল্যামডা বেশি। সিম্পল আলোচনা। ওকে, সিম্পল আলোচনা। তাহলে আসো আমরা বের করে ফেলি, আমরা বের করে ফেলি, তেলিত হয়ে যায়। ভাই কেমনে বের করব? দেখো দেখো, তৃতীয় কক্ষপথে তরঙ্গ দৈর্ঘ্য, মনোযোগ দিয়ে খেয়াল করো। ইলেকট্রনটা যখন 1 থেকে 3-এর দিকে যাবে তখন তরঙ্গ দৈর্ঘ্য কি হবে বলো তো? বের করা যাবে না? এই জায়গা থেকে সূত্র বের করা যাবে না বলো তো? এই বের করা যাবে কি যাবে না? 1 থেকে যদি 3-এ যায়, একটু আগে বের করছি বড় হয়, এই জায়গা থেকে বের করছি মনে হয়, 1 থেকে 3-এ যায়, তাহলে কত আসবে? 102 1.02, একটু আগে গ নাম্বার থেকে পাইছি, এটা গ নাম্বারের প্রশ্ন থেকে পাইছি। 1.02 10⁻⁵ সেন্টিমিটার, তাহলে কি হবে? 102 ন্যানোমিটার। ক্লিয়ার? এবার আসো এটা বের করো, এই এটা বের করো। যদি ভাই ইলেকট্রনটা 1 থেকে 4-এ যায়, ইলেকট্রনটা যদি 1 থেকে 4-এ যায়, এখান থেকে ল্যামডা বের করবা, তাহলে কি আসবে? 1/λ 109 6 7 8 জেড স্কয়ার, মানে 1 স্কয়ার, তাহলে এখান থেকে তুমি ল্যামডা পেয়ে যাবে, এখান থেকে ল্যামডা পেয়ে যাবে মোটামুটি 97.25 ন্যানোমিটার আসবে। ল্যামডা ইকুয়াল কত আসবে? 97.25 ন্যানোমিটার আসবে। এই আমরা রেগুলার করাই, তাই আমাদের মোটামুটি উত্তর আইডিয়া থাকে। তাহলে ল্যামডা এটা কি? ল্যামডা 3, এটা ল্যামডা 3 আর এটা কি? ল্যামডা 4। এটা হচ্ছে ল্যামডা 3 আর এটা ল্যামডা 4। ক্লিয়ার? এটা ল্যামডা 3 আর এটা ল্যামডা 4। তাহলে দেখো তো আমাদের একটু আগের কথা মিলছে না মিলে নাই বলো? আমরা কি বলছিলাম ভাইয়া? ল্যামডা 3 বড় হবে ল্যামডা 4 এর তুলনায়, ল্যামডা 3 বড় হবে ল্যামডা 4 এর তুলনায়। কেন? কারণ ভাইয়া আমরা সবাই জানি E3 থেকে কি হবে বলো তো? E4টা বড় না?
যার E3 থেকে E4 যদি বড় হয় তাহলে ল্যামডা 3 অবশ্যই ল্যামডা 4 থেকে বড় হবে। ক্লিয়ার? যার ই বেশি তার ল্যামডা কম, মাথায় রাখবা। যার ই বেশি তার ল্যামডা কম। কমন সেন্স এখান থেকে আমরা বের করতে পারবো। বুঝা গেছে? এখান থেকে আমরা বের করতে পারবো। আমাকে একটু বলো, না আমাকে একটু বলো C4 ডান, বলো C4 ডান, ফাস্ট ফাস্ট ফাস্ট, তাড়াতাড়ি বলো C4 ডান। তাড়াতাড়ি তাড়াতাড়ি, ওকে ডান ডান, আমার মনে হয় ডান। এরপর তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই মূল আলোচনা এখনো শুরুই করিনি মিয়া, বুঝছো? মূল আলোচনা শুরুই করিনি। ওকে, এটা দেখো, এটাও ভালো প্রশ্ন, এটাও ভালো প্রশ্ন। দেখো এওসি, এওসি মানে বুঝতেছো? এওসি মানে কি? 1 নাম্বার আর 3 নাম্বার, বুঝছো? 1 নাম্বার আর 3 নাম্বার। এওসি মানে কি? 1 নাম্বার আর 3 নাম্বার। এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 3। এদের শক্তি স্তরের শক্তির পার্থক্য দেওয়া আছে, ওকে ফাইন। নির্গত আলোর দৃশ্যমান হবে কিনা, এই তো মানে আলো দৃশ্যমান হবে কিনা এটা কেমনে বুঝবো বলো? এই খেয়াল করো, আলো দৃশ্যমান হবে কিনা এটা কেমনে বুঝবা তুমি? ল্যামডা দেখে। দেখো দৃশ্যমান হইতে গেলে কি লাগবে? দৃশ্যমান হওয়ার শর্ত কি? দৃশ্যমান কিনা তুমি কেমনে বুঝবা? দৃশ্যমান কিনা, দৃশ্যমান কিনা তুমি কিভাবে বুঝবা? ল্যামডার ভ্যালু কি হইতে হবে? 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটার হতে হবে। ক্লিয়ার? ল্যামডার ভ্যালু কি হইতে হবে? 380 থেকে 780 ন্যানোমিটার হতে। বুঝা গেছে? ওকে, এখন মনোযোগ দিয়ে খেয়াল করো। এখান থেকে বলছে, মানে প্রশ্নটা সহজ কিন্তু, বলছে নির্গত আলোর রশ্মি দৃশ্যমান হবে কিনা, শক্তির পার্থক্য দিয়ে দিছে। ওকে ফাইন, আমরা সূত্র কি জানি? ডেল ই এইচ সি বাই ল্যামডা, জানি কিনা বলো? এই সূত্র জানি কিনা বলো? এইচ সি বাই ল্যামডা, এই সূত্র চিনি কিনা? হ্যাঁ ভাই চিনি, এই সূত্র চিনি। তাহলে দেখো ল্যামডা ইকুয়াল কি হবে বলো? এইচ সি বাই ডেল্টা ই, এইচ সি বাই ডেল্টা ই লেখা যায় কিনা? লেখা যায়। এরপরে ডেল্টা ই কত রে? 1.93। এই দেখো শক্তির পার্থক্য, কিন্তু এটা শক্তির পার্থক্য মানে ডেল ই দিয়ে দিছে, ডেল ই দিয়ে দিছে, তাই না? তাহলে ডেল ই কত? এইচ সি এসআই ইউনিটে নিতে হবে, কেন? কারণ এটা জুল আছে, এটা কিন্তু জুল, এটা জুল মানে এসআই ইউনিট, তাই না? এসআই ইউনিট। তাহলে 34, আর এটা কত হবে? 3 × 10⁸, 3 × 10⁸। দ্যাটস ইট। এখান থেকে ল্যামডা আসবে, ল্যামডা আসবে, ল্যামডা যা মন চায় আসুক। অ্যান্সার ল্যামডা কিসে আসবে? ল্যামডা এখান থেকে মিটারে আসবে, এটা এসআই ইউনিট, তাহলে ল্যামডা এখান থেকে কিসে আসবে? মিটারে আসবে। এখান থেকে কিসে আসবে? মিটারে আসবে। করো একটু, দেখো করো কত আসে। 6.626 10⁻34 into 3 into 10⁸ divided by 1.93 10⁻18, 102 1.02 10⁻⁻7। দেখো এটা মিটারে আসছে, আমরা ন্যানোমিটারে নেই। ন্যানোমিটারে কেমনে নেয়? মিটার থেকে 10⁻9 গুণ করে, এটার সাথে 10⁻9 গুণ করলে কি হয়ে যাবে? এটা মিটার হয়ে যাবে, ন্যানোমিটার হয়ে যাবে, তাই না? এটা কি হয়ে যাবে? ন্যানোমিটার হয়ে যাবে। 10⁻9 গুণ করতে হবে, তাহলে 9 আর -7 মানে কত? 2, 1.0 মানে 102, 102 ন্যানোমিটার। দ্যাটস ইট। তাহলে এইটা হচ্ছে আমাদের আসলে অ্যান্সার। এখন বলো এটা কি দৃশ্যমান হবে নাকি হবে না? উত্তর হচ্ছে না, এটা দৃশ্যমান হবে না, এটা দৃশ্যমান হবে না, এটা দৃশ্যমান হবে না। ওকে, হবে না। ভাইয়া কিন্তু সৃজনশীল করাই দিচ্ছি, বুঝছো? সৃজনশীল করাই দিচ্ছি, একদম একদম সৃজনশীল করাই দিচ্ছি। এখন এটা কোনটা হবে বলো তো? এটা কোনটা হবে? এটা কোনটা হবে? দেখো এটা, এটা কি হবে এটা বলা অনেক ইজি। এটা কি হবে এটা বলা ইজি, দেখো একদম সুন্দর করে, একদম সুন্দর করে নোট করে রাখো। সে এটা সাদা নিলাম, হ্যাঁ সাদা নিলাম। ওকে, মনোযোগ দিয়ে খেয়াল করো। এইটা 10, এটা লেখো 380, এটা লেখো 780। এই এটা 10, এটা 380, এটা 780, ভালো করে লেখো হ্যাঁ। আর এটা লেখো 1 মিলিমিটার,
1 মিলিমিটার, হ্যাঁ এটা মিলিমিটার, এটা ন্যানোমিটার, এটা ন্যানোমিটার, এটা ন্যানোমিটার। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, দেখো যদি যদি 10 থেকে 380 ভিতরে হয় এটাকে আমরা বলবো ইউভি, মানে আলট্রা ভায়োলেট, অতি বেগুনি অঞ্চল। হ্যাঁ অতি বেগুনি অঞ্চল। 380 থেকে 780 হইলে হচ্ছে ভিজিবল, এটাই কি আমাদের ভিজিবল, মানে ওই যে বেনিয়া সহ কলা বিগ বিয়র। আর 780 থেকে 1 ন্যানোমিটার ভিতরে হইলে কি হবে, আয়ার অবলোহিত। হ্যাঁ আয়ার বা অবলোহিত, আয়ার বা অবলোহিত। ক্লিয়ার কিনা? এটাই কি আমার ভিজিবল মানে দৃশ্যমান, এটাই কি আমার ভিজিবল বা দৃশ্যমান, এটা আমাদের ভিজিবল বা দৃশ্যমান। ক্লিয়ার? তাহলে এটা আসলে কি, এটা আসলে কিন্তু ইউভি। এটা কি বলতো, এটা হচ্ছে ইউভি, এটা ইউভি। বলো সিকিউ 5 ডান, বলো সিকিউ 5 ডান, বলো সিকিউ 5 ডান, সিকিউ 5 ডান, সি 5 ডান, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে তাড়াতাড়ি ডান। ওকে বলো বুঝছো কিনা? আমার মনে হয় বুঝতে সমস্যা হওয়া উচিত না, বুঝতে সমস্যা হওয়া উচিত না। ওকে আচ্ছা এইবার আসো, আসো আমরা এগুলো আর না পড়ি, বুঝছো, এগুলো আর না পড়ি। এখন আমরা আসলে পড়বো হাইড্রোজেন পারমাণবিক বর্ণালী। হ্যাঁ হাইড্রোজেনের জন্য বর্ণালীর সিরিজ লেখো, হাইড্রোজেনের জন্য বর্ণালীর সিরিজ, হাইড্রোজেনের জন্য বর্ণালীর সিরিজ। ভাই বর্ণালী কি, ওই যে তুমি যে কালার গুলো দেখো না, এটাই। বেশি পেঁচাবো না বুঝছো, এটারে পেঁচাইলে অনেক পেঁচানো যায়, বাট তোমার জন্য এত পেঁচাইতে হবে না, এত পেঁচানোর দরকার নেই। হাইড্রোজেনের বর্ণালী সিরিজ একদম ক্লিয়ারলি শোনো। তুমি একটা জিনিস খেয়াল করছো, তুমি একটা জিনিস খেয়াল করছো, আমরা একটু আগে যখন পড়ছিলাম ওইখানে যে বি সিরিজ একটা সিকিউ করলাম না মাত্র, বলো একটা সিকিউ করছি কিনা? হ্যাঁ সিকিউ করছি। তো সিকিউ করার টাইমে দেখা গেছে যে হাইড্রোজেনের জন্য, এটা কিন্তু হাইড্রোজেনের জন্য, বাকিদের জন্য না, বাকিদের জন্য না, বাকিদের জন্য একটু চেঞ্জ হয়ে যাবে। ওকে হাইড্রোজেনের জন্য আমরা যে কথাটা বলি, সুন্দর মতো দাগ দাও। একটু গ্যাপটা বেশি থাকে আর কি। সুন্দর মতো আমি ভাইয়া আগে করি, তারপরে তুমি দাগ দাও। হ্যাঁ প্রথমটারই গ্যাপ একটু বেশি থাকে আর কি। মনোযোগ দিয়ে খেয়াল করবে। হ্যাঁ দেখো ভালো করে বুঝবা, তারপরে তারপরে আস্তে ধীরে আমরা পড়বো। হ্যাঁ দেখো ভালো করে তাকাও, মনোযোগ দিও। হ্যাঁ দেখা গেছে, দেখা গেছে হাইড্রোজেনের জন্য বর্ণালী যখন হিসাব করা দেখা গেল, ইলেকট্রন গুলো যখন জাম দেওয়া শুরু করলো, মনে করো কোনো একটা কারণে ইলেকট্রন উপরে উঠলো, উপরে উঠে এখন সে আবার নিচে নামতেছে। তো দেখা গেছে কি, একটু পরে দেন, দেখা গেছে কি যদি এই যে 2 নাম্বার শক্তি স্তর থেকে কেউ 1 নাম্বারে নামে, এটা হচ্ছে আমাদের শক্তি স্তর 1 2 3 4 5 6, হ্যাঁ শক্তি স্তর। তো দেখা গেছে 2 নাম্বার থেকে যদি কেউ 1 নাম্বারে নামে, আবার 3 নাম্বার থেকে যদি কেউ 1 নাম্বারে নামে, আবার 4 নাম্বার থেকে যদি কেউ 1 নাম্বারে নামে, আবার 5 নাম্বার থেকে যদি কেউ 1 নাম্বারে নামে, 6 নাম্বার থেকে কেউ যদি 1 নাম্বারে নামে, দেখা গেছে হিসাব করে কি দেখা গেছে জানো, হিসাব করে দেখা গেল যে আসলে এরা সবাই অতিবেগুনি অঞ্চলে থাকে। 1 নাম্বারে নামলেই যে কোনো জায়গার উপরের যে কোনো জায়গা থেকে 2 থেকে 1-এ নামুক, 3 থেকে 1-এ নামুক, 4 থেকে 1-এ নামুক, 5 থেকে 6-এ নামুক, 5 থেকে 1-এ নামুক বা 6 থেকে 1-এ নামুক, যেহান থেকেই তুমি যদি 1-এ নামো
দেখা যাচ্ছে অতিবেগুনি অঞ্চল পাওয়া যায়। কি পাওয়া যায়? অতিবেগুনি অঞ্চল। ভাই আসলেই আমি জানি না, আসলে আমি জানি না। দেখি তাহলে এই যে এই জায়গা থেকে এই পর্যন্ত, মানে তুমি উপর থেকে 1 নম্বরে নামলে কি পাচ্ছ? অতিবেগুনি অঞ্চলে বর্ণালীটা দেখতে পাবো। অতিবেগুনি অঞ্চল মানে ইউভি অঞ্চল। এখন এটা কি আসলে সত্যি? আমি জানি না, আমি জানি না। অতিবেগুনি অঞ্চল মানে ইউভি। ইউভি, ওকে, ইউভি। আমার ইউ আর ভি গুলো একরকম হয়ে যায়, বুঝছেন? একটু বুঝে নিয়েন। তাহলে একটা হচ্ছে ইউ আর ভি, ইউভি অঞ্চলে দেখা যায়। তাই এই সিরিজটার জন্য তারা একটা নাম দিছে। এই সিরিজের নাম কি? লাইম্যান সিরিজ। ওইগুলা বিজ্ঞানীর নাম থেকে আসছে, যাই হোক, লাইম্যান সিরিজ। কি নাম দিছে? লাইম্যান। তাহলে যেখান থেকেই 1 নম্বরে নাম হাইড্রোজেনের জন্য, কার জন্য? হাইড্রোজেনের জন্য। কার জন্য? হাইড্রোজেনের জন্য। যেখান থেকেই 1 নম্বরে নামুক, যেইখান থেকেই 1 নম্বরে আসুক, এটা কি হচ্ছে? অতিবেগুনি অঞ্চল হচ্ছে। কি হচ্ছে? অতিবেগুনি অঞ্চল। ওকে, কেমনে? এবার আপনি একটু হিসাব করেন। আসেন আমরা একটু মজা করি। এনে তাড়াহুড়ার কিচ্ছু নাই, আস্তে ধীরে পড়েন। মনে করেন ভাইয়া 2 থেকে একজন একে নামতেছে, নামতেই পারে। একজন দেখা যায় ভাইয়া 3 থেকে একে নামতেছে, নামতেই পারে। একজন 4 থেকে একে নামতেছে, নামতেই পারে। 5 থেকে একে নামতেছে, ওকে ফাইন, কোনো সমস্যা নাই। 6 থেকে একে নামতেছে, নামুক নামুক নামুক, নামতে দেন। ও কত নিচে নামবে? নামুক। ওকে, আচ্ছা। তাহলে 2 থেকে একে যখন নামে, তখন ল্যামডার ভ্যালুটা একটু বের করেন তো। এগুলো কিন্তু হাইড্রোজেনের জন্য আলোচনা হচ্ছে, হ্যাঁ? ল্যামডার ভ্যালুটা একটু বের করে ফেলেন। তাহলে 109, 6, 7, 8 ইন্টু 1/1 এর স্কোয়ার মাইনাস 1/2 এর স্কোয়ার। কেন? ওই যে এটা কি আমার n1, এটা হচ্ছে আমার n2, রাইট? একজন n1, একজন n2, তাই না? ওকে, তাহলে এটা একটু বের করেন। সিমিলারলি এই পুরাটা জিনিস আমরা সবার জন্য করব। এই ওকে, এক সেকেন্ড, হ্যাঁ, আমি একটু এটা সিস্টেম করি। এটা একটু সিস্টেম করি, দাঁড়া। ওকে, দেখেন এখন আমরা কি করব? আমরা এই পুরোটা জিনিস সবার জন্য ইউজ করব, হ্যাঁ, সবার জন্য ইউজ করব, সবার জন্য এটা ইউজ করব, সবার জন্য এটা ইউজ করব। হ্যাঁ, সবার জন্য ইউজ করব। তাহলে সবার জন্য চেঞ্জ আসবে কোন জায়গায় বলো তো? এটা কি 2 স্কয়ার হবে? না, এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 3 এর স্কয়ার। 1 স্কয়ার 3 স্কয়ার, এটা হয়ে যাবে 4 স্কয়ার। এটা হয়ে যাবে কি? 5 এর স্কয়ার। 1 স্কয়ার মাইনাস 5 স্কয়ার, এটা হয়ে যাবে 6 এর স্কয়ার। তো আপনি যখন এগুলো বের করবেন, বের করে ভ্যালুগুলো আসলে বের করবেন, তখন দেখবেন এরা সবাই কোন অঞ্চলে আসে? ইউভি অঞ্চলে আসে। ক্লিয়ার? কেউ একজন তাড়াতাড়ি তাড়াতাড়ি একজন ক্যালকুলেটরে উঠান, উঠাইয়া ভ্যালুগুলো একটু বলেন তো তাড়াতাড়ি। হ্যাঁ, 109, 609। তারপরে একটু ভ্যালুগুলো একটু আমাকে বলেন, বুঝছেন? ভ্যালুগুলো একজন বলেন। আমরা এখনই কি করতে পারবো বলো তো? একটা এক্সপেরিমেন্ট করতে পারবো। 1 ডিভাইডেড বাই অ্যান্সার, যেমন চেয়ে আসুক, সমস্যা নাই। শর্টকাটও করা যায়, দরকার নাই। এখানে কি আসতেছে? 121 আসতেছে, দেখো তো। মানে ন্যানোমিটারে নিলে এটা আসে, দেখো তো বাকিগুলোর জন্য কি আসে। বাকিগুলোর জন্য কি আসে একটু দেখো তাড়াতাড়ি। বাকিগুলোর জন্য কি আসে দেখো। ওকে, তাড়াতাড়ি, ডান। তো এগুলো যখন আপনি বের করবেন, বুঝছেন, এগুলা বের করলে দেখবেন সব আসছে কোন কোন লিমিটের ভিতরে? ইউভির ভিতরে। এরপরের আলোচনাটা কি? এরপরের আলোচনা হচ্ছে, মনোযোগ দিয়ে খেয়াল করে নিজে, এগুলো কিন্তু একটু ভালো করে পড়তে হবে ভাই, বুঝছো? একটু ভালো করে পড়তে হবে। যখন কেউ 2 নাম্বারে আসে, যেমন 3 থেকে 2 আসলো, কেউ 4 থেকে 2 আসলো, কেউ 5 থেকে 2 আসলো, কেউ 6 থেকে 2 আসলো। তো এই যে যখন 2 আসছে, তখন দেখা যায় কি জানেন? সবাই আসলে এই যে
380 থেকে 780 ন্যানোমিটারের ভিতরে থাকে। মানে কি বলতো, দৃশ্যমান অঞ্চলে থাকে। এন্ড এটার জন্য এইটা যে বানাইছে বিজ্ঞানীর নাম কি বলতো, বামার। কি বামার? কি বামার? না হচ্ছে বামার। তাহলে দেখো, কেউ যেখান থেকে আসুক যদি দুইয়ে আসে, যেখান থেকে আসুক যদি দুইয়ে আসে, ওইটাকে আমরা বলি বামার সিরিজ। কি বলি? বামার সিরিজ। যেখান থেকে আসুক ও যদি একে আসে, এটাকে আমরা কি বলি? লাইম্যান সিরিজ। সিমিলারলি হ্যাঁ, সিমিলারলি যদি কেউ এই জায়গায় আসে, তিনে আসে, যদি ভাইয়া উপর থেকে কেউ তিনে আসে, আসুক, তোমার কি? যদি কেউ তিনে আসে, আসুক। এই বেয়াদবি করিস না। এই যে কেউ যদি তিনে আসে ভাই, তাহলে তিনে আসলে কি দেখা যায়? তিনে আসলে দেখা যায় এটা হচ্ছে আয়ার অঞ্চলে থাকে। তিনে আসলে কই থাকে? আয়ার অঞ্চলে থাকে। সিমিলারলি কেউ যদি ভাই চারে আসে, কেউ যদি চারে আসে, চারে আসে, এটা কি? আয়ার অঞ্চলে থাকে, এটাও আয়ার অঞ্চলে থাকে। কেউ যদি ভাই পাঁচে আসে, এটাও আয়ার অঞ্চলে থাকে, বুঝছো? এটাও কি থাকে? আয়ার অঞ্চলে থাকে। সো চারে আসলেও আয়ার অঞ্চল, পাঁচে আসলেও আয়ার অঞ্চল, তিনে আসলেও কি? আয়ার অঞ্চল। এন্ড এদের নাম আছে, এদের নাম আছে। এদের নাম কি? এদের নাম হচ্ছে, সুন্দর করে শিখে রাখো, এর নাম হচ্ছে গিয়ে প্যাসচেন। এটার নাম কি বলতো? প্যাসচেন। এর নাম হচ্ছে ব্রাকেট। এর নাম হচ্ছে ফুন্ড। ফান্ড, যা মন চাই বলো। ওকে, ফুন্ড। তাহলে দেখো এই যে সিরিজগুলা, তাহলে যদি কেউ উপর থেকে একে আসে, এটাকে আমরা বলবো লাইম্যান সিরিজ। যদি উপর থেকে দুইয়ে আসে, এটাকে আমরা বলবো বামার সিরিজ। যদি উপর থেকে তিনে আসে, এটাকে আমরা বলবো প্যাসচেন। উপর থেকে চারে আসলে বলবো ব্রাকেট। উপর থেকে পাঁচে আসলে বলবো ফুন্ড। এই পাঁচটা সিরিজের নাম সুন্দর করে একদম মুখস্থ রাখতে হবে। ওকে, তিনে আসলে প্যাসচেন হবে। হ্যাঁ, তিনে আসলে প্যাসচেন হবে, তিনে আসলে প্যাসচেন হবে। ওকে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে সুন্দর করে নোট করে ফেলো। তাহলে সিরিজগুলোর নাম একটু সুন্দর করে নোট করে ফেলতে হবে। হ্যাঁ, এই যে তাহলে হাইড্রোজেন বর্ণালী সিরিজের, হাইড্রোজেন বর্ণালী বিভিন্ন সিরিজের নাম কি বলতো? সুন্দর করে ভাই এখানে লিখে দিছি। দেখো, এক হচ্ছে লাইম্যান সিরিজ, দুই হচ্ছে বামার, তিন প্যাসচেন, চার হচ্ছে ব্রাকেট, পাঁচ হচ্ছে ফুন্ড। ওকে, পাঁচ হচ্ছে ফুন্ড। ক্লিয়ার? তাহলে লাইম্যান মানে কি? লাইম্যান মানে হচ্ছে যেখান থেকেই হোক, যেখান থেকেই হোক একে আসতেছে, বুঝছো? যে কোনো জায়গা থেকে কই আসতেছে? একে আসতেছে। বামার মানে কি? যে কোনো জায়গা থেকে কই আসতেছে? দুইয়ে আসতেছে। পেশ্চেন মানে কি? যে কোনো জায়গা থেকে কই আসতেছে? তিনে আসতেছে। ব্র্যাকেট মানে যে কোনো জায়গা থেকে কই আসতেছে? চারে আসতেছে। ফুন্ড মানে কি? যে কোনো জায়গা থেকে কই আসতেছে? পাঁচে আসতেছে। যে কোনো জায়গা বলতে কি বোঝাচ্ছি? উচ্চ শক্তি স্তর। উচ্চ শক্তি স্তর তার মানে একে যে আসতেছে ভাইয়া 2 3 4 5 ইনফিনিটি, মানে উচ্চ শক্তি স্তর। যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে একে আসুক, এটা কি? লাইম্যান সিরিজ। তারপরে দুইয়ে আসতেছে ভাইয়া 3 4 5 6 7, যে কোনো জায়গা থেকে ভাইয়া দুইয়ে আসুক, এটা কি হবে? বামার সিরিজ। তিন, সরি এই এই যে কোনো জায়গা থেকে ভাইয়া তিনে আসুক, প্যাসচেন সিরিজ। যে কোনো জায়গা থেকে চারে আসুক, মানে উচ্চ শক্তি স্তর হইতে হবে। দেখেন, তিন থেকে কিন্তু চারে আসা যাবে না। আমরা বিকিরণ নিয়ে কথা বলতেছি। কার নিয়ে কথা বলতেছি? বিকিরণ নিয়ে। হ্যাঁ, অবশ্যই কি নিয়ে? বিকিরণ নিয়ে। অবশ্যই কি নিয়ে? বিকিরণ নিয়ে। মানে উচ্চ থেকে নিম্ন। হ্যাঁ, উচ্চ থেকে নিম্ন, উচ্চ থেকে নিম্ন। ক্লিয়ার? উচ্চ থেকে নিম্ন। এবার আসো, তাহলে পাঁচে কি ভাইয়া? 6 7 8, যেইখান থেকে মন চায় আসুক, কি হবে বলতো? যে কোনো জায়গা থেকে যদি একে আসে লাইম্যান, দুইয়ে আসলে বামার, তিনে আসলে প্যাসচেন, চারে আসলে ব্রাকেট, পাঁচে আসলে ফুন্ড, ছয়ে আসলে দরকার নাই, আপাতত দরকার নাই। ওকে, তাহলে দেখেন এই যে লোয়ার, এগুলো কি লোয়ার অরবিট না? এগুলো লোয়ার অরবিট না? ইয়েস ভাই, এগুলো লোয়ার অরবিট। এগুলো কি অরবিট? এগুলো লোয়ার অরবিট, তাই না? এগুলো কি অরবিট? এগুলো লোয়ার অরবিট। তাহলে ভাইয়া যদি লোয়ার অরবিট হয়, যদি লোয়ার অরবিট হয়, লোয়ার অরবিট আমরা কি নাম দিই বলতো? লোয়ার অরবিট গুলোকে আমরা কি নাম দিই? N1 না? N1।
লোয়ার অরবিট মানে কি n1, রাইট? n1। তাহলে n1 এর ভ্যালুগুলা কিন্তু ফিক্স। মানে কেউ যদি আমাকে বলে ভাইয়া লাইম্যান সিরিজ, তাহলে n1 কত হবে? 1 হবে। কেউ যদি বলে বামার সিরিজ n1 কত হবে? 2 হবে। কেউ যদি বলে প্যাস্টেন সিরিজ n1 কত হবে? 3 হবে। কেউ যদি বলে ব্র্যাকেট n1 4, কেউ যদি বলে ফন্ট n1 কি হবে? 5 হবে। ক্লিয়ার? তাহলে n1 হচ্ছে কি আমাদের সিরিজগুলোর n1 গুলা কি হবে? ফিক্স। সিরিজগুলোর n1 কি? n1 হচ্ছে ফিক্স। এগুলো একটু জানতে হবে, একদম সিরিয়ালি জানতে হবে, কিন্তু এখানে কিন্তু কোনো মাফ নাই, এখানে কোনো মাফ নাই, এখানে কিন্তু সিরিয়ালি জানতে হবে। ওকে, তাহলে n1 গুলা ফিক্স হবে যে হাইড্রোজেন বর্ণালীর, হাইড্রোজেন বিকিরণ বর্ণালীর জন্য এই n1 এর ভ্যালুগুলো কি হবে? ফিক্স হবে। এই ফিক্স ভ্যালুগুলো একটু জানতে হবে। বুঝা গেছে বাবা? তো একটু সুন্দর করে নোট করো। আমাকে বলো ভাইয়া সিরিজ ডান, বলো সিরিজ ডান, বলো সিরিজ ডান, বলো সিরিজ ডান। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, ম্যাথ করাবো, আরো আরো ম্যাথ আছে, এই আরো ম্যাথ আছে, পড়ালেখা শেষ হয় নাই, তাড়াতাড়ি। ফার্স্ট ডান। ব্র্যাকেট সিরিজের দ্বিতীয় লাইন মানে কি? এই পণ্ডিতি করিস না রে বাবা, পড়াবো যখন টাইম হবে, পড়াবো রে বাবা, যখন টাইম হবে পড়াবো। এই পণ্ডিতি করার দরকার নাই, আসুন এবার আসো। তাহলে এখন তার মানে বোঝা গেছে কি তোমাকে n1 এর ভ্যালু কিন্তু সিরিজগুলোর জন্য n1 এর মান ফিক্স, রাইট? দেখো সিরিজগুলোর জন্য n1 এর ভ্যালুটা কি ফিক্স। তোমাকে কেউ যদি বলে একজন প্যাসচেন সিরিজ, বললো একজন কেউ প্যাসচেন সিরিজ, কোনো সমস্যা নাই, তুমি n1 এর ভ্যালু জানো, n1 এর ভ্যালু 3। এই দেখো প্যাসচেন সিরিজের n1 এর ভ্যালু 3, মানে কি n1 কি লোয়ার অরবিট না, এটা কি লোয়ার না? লোয়ার। মানে তুমি জানো প্যাসচেন সিরিজ বলছে কি উপর থেকে 3-এ আসলে প্যাসচেন হয়, তার মানে কি n1 এর ভ্যালু ফিক্স। তোমাকে কেউ একজন বললো ভাইয়া বামার সিরিজ, কেউ একজন বললো বামার সিরিজ, তুমি কিন্তু একটু শিওর বামার মানে কি বলো তো? n1 এর ভ্যালু কি হবে? 2 হবে। কেন? তুমি এটা শিওর, দেখো n1 এর ভ্যালু 2, তুমি শিওর। যে কোনো সিরিজ বললে কি তুমি 2 মানে n1 এর ভ্যালুটা জানো। আমি বারবার বলতেছি এগুলো আমরা কাদের জন্য পড়তেছি? হাইড্রোজেনের জন্য পড়তেছি। কাদের জন্য পড়তেছি? হাইড্রোজেনের জন্য পড়তেছি। ক্লিয়ার কিনা? হাইড্রোজেনের জন্য পড়তেছি। ওকে, তাহলে আসো। এখন প্রশ্ন দুই ভাবে থাকতে পারে, আমি দুই ভাবেই শিখাই দিব, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। তোমাকে যদি কখনো বলে যে ভাইয়া লাইন নাম্বার দিয়ে দিছে, এই দেখো তুমি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ, বিশ্বাস করো তুমি আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছ, এগুলা কিন্তু সিকিউর পড়াশোনা। মানে লাইন নাম্বার তোমাকে যদি বলে দেয়, কি দিয়ে দেয়? লাইন নাম্বার যদি বলে দেয়, লাইন নাম্বার যদি তোমাকে বলে দেয়, তখন কি হবে বলো তো? লাইন নাম্বার বলে দেওয়ার অর্থ হচ্ছে n2 মানে হবে n1 প্লাস লাইন নাম্বার, শেষ। শেষ মানে বুঝি নাই, বুঝাচ্ছি ভাইয়া। দেখো তোমাকে যদি আমি বলে দিই, বলো বামারের দ্বিতীয় লাইন, তোমাকে আমি যদি বলি ভাই প্যাসচেনের চতুর্থ লাইন, তোমাকে যদি আমি বলি ভাইয়া লাইমেনের তৃতীয় লাইন, বলতেই পারি। ওকে, ভালো করে তাকাও। তাহলে দেখো মনোযোগ দিও, তুমি কিন্তু আসলে n1 এর ভ্যালু জানো। কেমনে? ভাইয়া বামার বলে দিছে, বামার বলে দিছে, এই কথার অর্থ কি? তুমি n1 বলে দিছে না, তোমাকে n1 2 বলে দিছে। দেখো পেশ্চেন বলে দিছে, মানে n1 কত বলে দিছে? 3 বলে দিছে। লাইমেন বলে দিছে, তার মানে n1 কত বলে দিছে? তোমাকে 4 বলে দিছে। ক্লিয়ার কি? সরি, n1 কত বলে দিছে? তোমাকে 1 বলে দিছে। ক্লিয়ার? ওকে, এখন লাইন বলে দেওয়ার অর্থ কি? লাইন বলে দেওয়ার অর্থ হচ্ছে ওরা আসলে আমাকে n2 এর কাছে নিয়ে যেতে যাচ্ছে, লাইন বলে দিছে। তাহলে লাইন যদি বলে দেয়, লাইন বলে দিলে n2 কি হবে বলো তো? n2 কি হবে? n1 প্লাস লাইন নাম্বার। লাইন নাম্বার কত? দ্বিতীয় লাইন, তার মানে 2। n1 এর ভ্যালু কত? n1 এর ভ্যালু 2, তাহলে 2 প্লাস 2 দ্যাট মিন্স 4। আবার এখানে n2 কত হবে? n1 প্লাস লাইন নাম্বার, লাইন নাম্বার কত? 4 নাম্বার লাইন, চতুর্থ লাইন। তাহলে n1 কত? পেশ চেনের জন্য n1 হচ্ছে 3 আর 7।
আর লাইম্যানের তৃতীয় লাইন মানে n2 কত, লাইম্যানের জন্য n2 কত বলো তো, n1 প্লাস লাইন নাম্বার n1 কত 1, n1 1 আর লাইন নাম্বার কত, লাইন নাম্বার তৃতীয় লাইন, সরি ঠিক আছে, তো এটা তৃতীয় লাইন, তাহলে লাইন নাম্বার হচ্ছে 3, তাহলে 1 প্লাস 3 দ্যাট মিন্স 4। এই যে লাইন নাম্বার বলে দিলে আসলে n2 বের করতে হয় কিভাবে, মানে দেখো তুমি তো n1 জানো, ম্যাথ করতে কি লাগবে, n1 আর n2 লাগবে। এই খেয়াল করো, ম্যাথ করতে কি লাগে বলো তো, ম্যাথ করতে কি লাগে, n1 লাগে আর n2 লাগে, তাই না, n2 লাগে, তাহলে আমি তো n1 জানি, n1 ফিক্স, কেন সিরিজের নাম বলে দিলে n1 ফিক্স, তাহলে লাইন বলে দিয়ে আমার কি বলতে চাইতেছে আসলে, ওরা n2 বের করার একটা হিন্টস দিচ্ছে, ক্লিয়ার কিনা, তাহলে লাইন বলে দিলে আমি যাতে n2 বের করতে পারি, বুঝা গেছে। আমাকে বলো ভাইয়া লাইন ডান, বলো লাইন ডান, ফাস্ট লাইন ডান ফাস্ট, ওকে। তাড়াতাড়ি, ওকে, তাড়াতাড়ি, ডান, আমার মনে হয় ডান, তাড়াতাড়ি ভাইয়া তাড়াতাড়ি, হ্যাঁ আমরা একটু পরে অন্য পড়ালেখা করব, ডান, ওকে। এরপর আসো লাইন ডান, এবার আরেকটা কনসেপ্ট একটু শিখাই দিই, এটা তোমার সব সব জায়গায় কাজে লাগবে, আমি চাইতেছি এই টপিকটা আজকে ফুল শেষ করে দিতে, বুঝছো, আর পড়াবো না, মানে আর পড়াবো না এই টপিক আর পড়াবো না, হ্যাঁ পড়াবো, কখন পড়াবো বলো তো, 2-3টা প্রশ্ন কঠিন করব না এক্সামে, উইকলি এক্সামে 2-3টা প্রশ্ন কঠিন করব কিনা করব, ওই তখন এক্সট্রা আলোচনা করব, এবাদে এখন এক্সট্রা আলোচনা হবে না, ওকে। তাহলে আমরা আজকে এই টপিকটা শেষ করে দিব, আসো মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করো, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য এটা একটু শিখতে হবে, হ্যাঁ। তাহলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য এটা মানে কি, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানে হচ্ছে ল্যামডা ম্যাক্স, ক্লিয়ার, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা ম্যাক্স তুমি কখন পাবা বলো, ল্যামডা ম্যাক্স ভাইয়া কখন পাওয়া যাবে, ভাইয়া ল্যামডা ম্যাক্স পাওয়া যাবে যখন n2 হবে n1 প্লাস 1, ভাইয়া বুঝি নাই, বুঝাবো একটু পরে, বুঝাবো। আর ল্যামডা মিনিমাম কখন হবে বলেন তো, ল্যামডা মিনিমাম হবে n2 যখন হবে ইনফিনিটি, এটা খুব ভালো করে মনে রাখতে হবে, একদম 5 স্টার মার্কা কথাবার্তা, এখান থেকে প্রশ্ন আসে পরীক্ষায়, পরীক্ষায় প্রশ্ন আসবে, যা পড়াবো তাই পরীক্ষায় আসে, তাই না। তাহলে ল্যামডা ম্যাক্সিমাম, মনোযোগ দিয়ে খেয়াল করো, ল্যামডা ম্যাক্সিমাম যদি তোমার কাছে কেউ জিজ্ঞাসা করে তখন তুমি কি বলবা, n2 মানে কি হবে n1 প্লাস 1, আর ল্যামডা মিনিমাম যদি বলে তাহলে n2 ইকুয়াল ইনফিনিটি, এটা কেমনে আসলো প্রমাণ করে দিচ্ছি, কোনো সমস্যা নেই, দেখো তুমি অলরেডি পারো, একটা সিকিউ আমরা একটু আগে করছিলাম, আমরা একটু আগে, মনোযোগ দিও, দেখো তুমি পারে, এই সিকিউরিটির দিকে একটু ভালো করে তাকাও, হ্যাঁ এই সিকিউরিটির দিকে একটু ভালো করে তাকাবা, দেখো বুঝো আগে, যখন 3 থেকে 2 এ আসছি তখন আমি ল্যামডা পাইছি কত 656, আসো একটু লিখি, যখন 3 থেকে 2 এ আসছিলাম এনাম ভাই ল্যামডা পাইছিলাম 656 ন্যানোমিটার, যখন 4 থেকে 2 এ আসছি তখন না ভাই ল্যামডা কত পাইছি বের করি নাই, ওকে। যখন ভাই 5 থেকে 2 এ আসছি তখন ল্যামডা কত পাইছি বের করি নাই, ওকে। যখন 6 থেকে 2 এ আসছি তখন ল্যামডা কত পাইছি বের করি নাই, ওকে। যখন 7 থেকে 2 এ আসছি তখন ল্যামডা কত পাইছিলাম বের করছি, ওকে। দেখি ল্যামডা কত পাইছি, ল্যামডা পাইছি হচ্ছে 397 ন্যানোমিটার, ওকে ফাইন। কি হলো, ও এমন করছে কেন,
হ্যাঁ পাইছি পাইছি, এই যে মাঝে মাঝে একটু এরকম করে দেখো। তাহলে যখন তুমি 3 থেকে 2 এ গেছো কত 656, যখন তুমি 7 থেকে 2 এ গেছো কত 397। এবার আসো, তাহলে এবার দেখো এটা কত 397। এবার বুঝো, মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে তোমার বেসিকটা কি বলে, ভাইয়া 3 থেকে 2 এ আসছি 656, 7 থেকে 2 এ গেছি 397, মানে কি আস্তে আস্তে কমছে না? এটা কি একটু কমবে না আস্তে আস্তে? কি কমবে না? কমবে কমবে কমবে, কমতেছে, রাইট? 3 থেকে 2 এ গেছো 656, 4 থেকে 2 এ একটু কমবে, 5 থেকে 2 আরেকটু কমবে, 6 থেকে 2 আরেকটু কমবে, 7 থেকে 2 কি আরো কমতেছে, তাই না? দেখো 397 মানে কমছে। আচ্ছা ভাইয়া তাহলে আমাকে বলো 8 থেকে 2 কি হবে? আরো কমবে, ল্যামডার ভ্যালু কি হবে? আরো কমবে। 9 থেকে 2 কি হবে? আরো কমবে। 10 থেকে 2 কি হবে? আরো কমবে, আরো কমে যাবে, আরো কমে যাবে। তার মানে তুমি একটা জিনিস চিন্তা করে দেখো যে ভাই আমি যদি বলি ভাইয়া তাহলে অসীম থেকে 2 তার মানে অনেক কম না? অনেক কম, সবচেয়ে কম, রাইট? সবচেয়ে কম, সবচেয়ে কম। এখন অসীম তো কোনো সংখ্যা না, তাই না? অসীম কি কোনো সংখ্যা? অসীম কি কোনো সংখ্যা না? অসীম তো কোনো সংখ্যা না। এটা একটা অ্যাজাম্পশন যে ভাইয়া 10 থেকে 2 কি অনেক কম, তাহলে যত দূরে যাওয়া যায়, যত দূর থেকে আসুক ও আরো কমে যাবে, সবচেয়ে কম, রাইট? তাহলে দেখো সবচেয়ে বেশি কখন, সবচেয়ে বেশি কখন দেখো তো, সবচেয়ে বেশি যখন 3 থেকে 2 আসে। মানে 3 থেকে 2 আসে মানে কি, 2 যদি আমার n1 হয়, 3 পরিচয় কি বলতো? n1 প্লাস 1 কিনা? ইয়েস। দেখো 2 প্লাস 1 3 কিনা? ইয়েস, 2 প্লাস 1 3। তাহলে যদি n1 থেকে n1 যদি 2 হয়, তাহলে n1 প্লাস 1 কত? 3। তাহলে 3 থেকে 2 আসলেই কি হয়? সর্বোচ্চ পাওয়া যায়। তার মানে আমি বলতে পারি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য কখন পাওয়া যাবে বলতো? সর্বোচ্চ ল্যামডা কখন পাওয়া যাবে? যখন n1 থেকে n1 প্লাস 1 থেকে একজন n1 এ আসে। n1 প্লাস 1 থেকে একজন n1 এ আসে, তাহলে n1 প্লাস 1 কি? n2 না? n2, n2। বুঝছো? তাহলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য, তোমাকে যদি বলি সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য কখন পাওয়া যাবে? সর্বনিম্ন ল্যামডা কখন পাওয়া যাবে বলো? যখন কেউ একজন ইনফিনিটি থেকে একজন কেউ n1 এ আসে। n1 মানে কি? 2 না? n1 মানে তো 2, 2 এ আসতেছে মানে বামার সিরিজ। তাহলে যদি ল্যামডা থেকে মানে ইনফিনিটি থেকে যদি কেউ 1 এ আসে, n1 এ আসে, তাহলে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। আর যদি n1 প্লাস 1 থেকে কেউ n1 এ আসে, তাহলে কি হবে? এটা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। সিম্পল কথা। মানে এটা আমি প্রমাণ করে দিলাম, কেন? কারণ অলরেডি তোমরা একটা ম্যাথ করছো, তাই না? তাহলে এইটা হচ্ছে আসলে আমাদের পড়ালেখা। যদি তোমাকে কখনো ল্যামডা ম্যাক্স বের করতে বলে, তাহলে n2 ইকুয়াল কি হবে? n1 প্লাস 1। যদি কেউ ল্যামডা মিনিমাম বের করতে বলে, n2 কি হবে? ইনফিনিটি। কথা বোঝা গেছে? এই সুন্দর করে আমাকে বলো ভাইয়া বক্স ডান বলো, ভাইয়া বক্স ডান বলো, তাড়াতাড়ি বলো বক্স ডান ফার্স্ট। ওকে, এই তাড়াতাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওকে ওকে, আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। এখন চিন্তা করে দেখো, এখন আরো পড়ালেখা আছে, শেষ হয়নি। মনোযোগ দিয়ে খেয়াল করো, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করো, সবসময় মাথায় রাখবা ভাইয়া এই যে ল্যামডা একমাত্র সবার চেয়ে ভিন্ন। কেন? কারণ দেখো সবাই হচ্ছে ল্যামডার ব্যস্তানুপাতিক, সবাই কি ল্যামডার ব্যস্তানুপাতিক। মানে যদি ল্যামডা বাড়ে এরা কমবে, ল্যামডা বাড়ে এরা কমবে। এই কালারটা দিছে কেন এখানে? ল্যামডা বাড়লে এরা কমবে, আর যদি ভাই ল্যামডা কমে তাহলে এরা বাইরা যাবে। ভাই এটা বুঝি নাই এনাম ভাই, এটা বুঝি নাই, আমারে বুঝাই দেন, আমি বুঝি নাই। না বুঝাই দিলে ভাইয়া আপনার ছুটি নাই, না বুঝাই দিলে আপনার ছুটি নাই, না বুঝাই দিলে আপনার ছুটি নাই। ওকে আসো বুঝাই দিচ্ছি। এই এটা তো ভুল চিহ্ন, দেখো তো তুমি শিখছো কিনা? ভি ইকুয়াল এফ ল্যামডা, শিখছো না? হ্যাঁ ভাই শিখছি। তাহলে ল্যামডা ইকুয়াল কি বলতো? ভি বাই এফ না? ভি বাই এফ, ভি বাই নিউ, রাইট?
মানে এই ফ্রিকোয়েন্সি মানে তো এখানে নিউ, তাই না, নিউ, রাইট। তাহলে দেখো তো ল্যামডা, ল্যামডার সাথে নিউ সম্পর্ক কি বলতো, ব্যস্তানুপাতিক কিনা, একজন উপরে একজন নিচে, একজন উপরে আরেকজন নিচে, তাহলে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক। ওকে ফাইন, আরেকবার ভাইয়া দেখো তো ইকুয়াল এইচ সি বাই ল্যামডা কিনা, ইয়েস। তার মানে দেখো তো ই উপরে আর ল্যামডা নিচে কিনা, ই উপরে ল্যামডা নিচে কিনা, ই উপরে ল্যামডা নিচে কিনা, ই উপরে ল্যামডা নিচে কিনা, ইয়েস। তার মানে বলতে পারি ই এর সাথে ল্যামডা সম্পর্ক কি, ব্যস্তানুপাতিক। ওকে আরেকবার তুমি শিখছো কিনা, নিউ বার সমান সমান 1/ল্যামডা, নিউ বার সমান সমান 1/ল্যামডা, নিউ বার সমান সমান 1/ল্যামডা। তাহলে দেখো তো ল্যামডা নিচে কিনা, ল্যামডা নিচে নিউ বার উপরে কিনা, ল্যামডা নিচে নিউ বার উপরে কিনা, ল্যামডা নিচে নিউ বার উপরে কিনা। তাহলে চিন্তা করে দেখো ল্যামডার সাথে সবাই ব্যস্তানুপাতিক। দেখো ল্যামডা যদি বেশি হয় তাহলে ই নিউ নিউ বার সবাই কমে যাবে, ল্যামডা যদি কম হয় তাহলে ই নিউ নিউ বার সবাই বেড়ে যাবে। মানে ব্যাপারটা বুঝছো, তাহলে ল্যামডার সাথে এরা সবাই ব্যস্তানুপাতিক, ল্যামডার সাথে এরা সবাই ব্যস্তানুপাতিক, ল্যামডার সাথে এরা সবাই ব্যস্তানুপাতিক। কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, ল্যামডার সাথে এরা সবাই কি ব্যস্তানুপাতিক। এখন তোমাকে আমি প্রশ্ন দিলাম যে ভাই আমাকে বলো ই ম্যাক্স কত হবে, ই ম্যাক্স কত হবে, ই ম্যাক্স কত হবে বামার সিরিজের, বুঝো বামার সিরিজের জন্য, মনোযোগ দিয়ে খেয়াল করো, বামার সিরিজের জন্য ই ম্যাক্স কত হবে, তোমাকে আমি এই প্রশ্নটা করলাম। বামার সিরিজের জন্য ই ম্যাক্স কত হবে। এখন দেখো এখানে পড়ালেখা আছে, এই পড়ালেখা আছে, বুঝো 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 বুঝো। দেখো বামার সিরিজ বলে দিছে, তার মানে n1 কত, 2। এখন আমাকে কেউ একজন বুদ্ধি করে বলতে হবে n2 এর ভ্যালু কত হবে, বলো n2 কত হবে বলো। যে পড়ালেখা করছে, এতক্ষণ যে পড়ালেখা করছে সে পারবে, নাইলে পারবে না, এতক্ষণ পড়ালেখা না করলে পারবে না। তোমাকে বলছি বামার সিরিজের জন্য ই ম্যাক্সিমাম বের করতে, তাহলে বামার সিরিজ মানে n1 কত, 2। কারো কোনো ডাউট আছে না, ডাউট নাই। এবার ই ম্যাক্স বের করতে বলছি, ই ম্যাক্স মানে কি, ই ম্যাক্স মানে সর্বোচ্চ শক্তি বের করতে বলছি। একটু পরে তোমার সাথে একটু পরে কথা বলতেছি, আগে বলো এত মানে n2 কত, কে একজন বুদ্ধি করে বলো দেখি পারি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তাড়াতাড়ি n1 ইকুয়াল 4 বলছে একজন, n1 ইকুয়াল 4, n1 ইকুয়াল 4, আধা ঘন্টা। n1 ইকুয়াল হচ্ছে 3, n1 ইকুয়াল 4, n1 ইকুয়াল 3, বিভিন্ন উত্তর আসতেছে। ওকে ওকে, কোনো সমস্যা নেই, আসুক দেখি কে কি বলতে পারে, যে যা মন চায় বলুক। 3 ওকে ওকে ওকে, ট্রাই করি, কোনো সমস্যা নেই, চিল, খেয়াল করো। প্রথম কথা হচ্ছে ই বের করতে হবে কোন সূত্র দিয়ে, এটা কি তুমি জানো, হ্যাঁ ভাইয়া জানি। তাহলে আসো এর সূত্র কি বলো, ই ইকুয়াল এইচ সি বাই ল্যামডা, শিওর, হ্যাঁ ভাইয়া শিওর। তাহলে দেখো তোমার কাছে বলছে ই ম্যাক্সিমাম, কি বলছে ই ম্যাক্সিমাম বলছে, দেখো ই ম্যাক্সিমাম বলছে, ই ম্যাক্সিমাম চাইছে, তাহলে ই ম্যাক্স চাইলে ল্যামডা কি হবে, ল্যামডা হবে মিনিমাম, ল্যামডা হবে মিনিমাম। ওকে, ল্যামডা কি হবে, ল্যামডা মিনিমাম হবে, ক্লিয়ার কিনা। ওকে, এখন চিন্তা করো ল্যামডা মিনিমামের শর্ত কি ছিল, ল্যামডা মিনিমাম ছিল হচ্ছে, ল্যামডা মিনিমামের জন্য n2 কত ছিল, n2 ছিল ইনফিনিটি, এই বেটা ইনফিনিটি ছিল। ল্যামডা মিনিমামের জন্য n2 কত ছিল, ইনফিনিটি ছিল। দেখো 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 ল্যামডা মিনিমামের জন্য n2 ছিল ইনফিনিটি। কাহিনী বুঝছো এবার, ওকে। তাহলে এবার আমরা আগে ল্যামডাটা বের করব, তাহলে ল্যামডা মিনিমাম, তাহলে বের করো 1/ল্যামডা মিনিমাম, 1/ল্যামডা মিনিমাম বের করলে কিন্তু আসলে ম্যাথটা হয়ে যাবে, যাই হোক আমি একটু পরে বলতেছি। তাহলে কত হবে, 109, 6, 7, 8,
হাইড্রোজেনের জন্য, তার মানে জেড স্কোয়ার মানে 1 স্কোয়ার আর কি, 1/n1 এর স্কোয়ার কত রে, 2 এর স্কোয়ার, আর 1/, ল্যাম ইনফিনিটি স্কোয়ার 0 আসবে, রাইট, এটা 0 আসবে। তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, 109 6 7 8 1/4, 1/4, এটা কি আসবে, এটা আসবে সেন্টিমিটার ইনভার্স 1। এই এটা কিন্তু সেন্টিমিটার ইনভার্স 1 আসবে, তাই না? আমরা আর করব না ম্যাথটা, কেন আর করব না, ল্যামডা বের করব না, এই ল্যামডা বের করব না, ল্যামডা বের করব না, কেন করব না, দরকার নাই ল্যামডা বের করা, কেন, দেখো আমাদের বের করতে বলছে কি, আমাদের বের করতে বলছে হচ্ছে ই ম্যাক্স, তাহলে ই কত হবে, এইচসি বাই ল্যামডা মিনিমাম, এটা এইভাবে লেখা যায় না, এইচসি বাই ল্যামডাকে এইভাবে লেখা যায় কিনা দেখো, এইচসি বাই ল্যামডা এটাকে এইভাবে লেখা যায় না, এইচসি ইন্টু 1/λ লেখা যায় কিনা, লেখা যায়। তাহলে আমার তো হয়ে গেছে, এইচ কি, এটা কি সেন্টিমিটার ইনভার্স 1 আসছে, তাহলে এইচ কত 6.626 10⁻⁻27 নিলাম, মনে করো সে 27 নিলাম, বা তুমি 34 নিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। আর এই যে 1/λ মিনিমামের ভ্যালুটা বসাই দিলাম, বুদ্ধি থাকলে ঘর জামাই হওয়া লাগে না, বুঝছো, বুদ্ধি থাকলে ঘর জামাই হওয়া লাগবে না, বুদ্ধি থাকলে ঘর জামাই হওয়া লাগবে না। তাহলে এখান থেকে অ্যান্সার কিসে আসবে, আর কে আসবে, দেখো তুমি কিন্তু সেন্টিমিটার ইউনিটে করতেছো, মানে এককটা কি তোমার সিজিএস, তাই না, এককটা হচ্ছে সিজিএস, সরি এটা কি হবে, এটা হবে তখন 10⁻10 সিজিএস। তুমি কি করবা, তুমি কি করবা, এই বুদ্ধি থাকলে ঘর জমা হওয়া লাগে, লাগে না, 10⁻⁻7 গুণ করে দিবা, কেন, কেন, তেলেই তো জুল হয়ে যাবে, কেন, 1 জুল সমান সমান 10⁻7 আর্ক, তাহলে আর্ক থেকে জুলে নিতে গেলে কি করতে হবে, 10⁻7 ভাগ করতে হবে, শেষ, এখান থেকে আমার অ্যান্সার বের হয়ে যাবে, বুদ্ধি থাকলে ঘর জমা হওয়া লাগবে না। বুঝা গেছে, বলো তো বুঝছো কিনা, এবার বুঝছো কিনা বলো তো। দেখো তোমার কাছে ই ম্যাক্স চাওয়া হয়েছে, দ্যাট মিন্স তোমাকে ল্যামডা মিনিমাম নিয়ে কাজ করতে হবে, কি নিয়ে কাজ করতে হবে, ল্যামডা মিনিমাম নিয়ে কাজ করতে হবে। ল্যামডা মিনিমামের জন্য n2 কত, ইনফিনিটি, শেষ পড়ালেখা। বলো তো বুঝছো কিনা এবার, বলো বলো তাড়াতাড়ি। তাড়াতাড়ি। ওকে, সো দেখো তুমি কিন্তু চাইলেও পারবা না, বুঝছো, তুমি চাইলেও পারবা না। ওকে, ডান। কি বলছে ভাইয়া, আমি কি ভর্তি হব ওয়েবসাইট, ওয়েবসাইটে বিকাশ নাম্বার দিলে টাকা যাবে, ওয়েবসাইট কি বিকাশ নাম্বার দিলে টাকা যাবে, হ্যাঁ ভাই। দেখো শোনো, তুমি একটা কাজ করবা, এই যে ক্যাপশনের লিংক আছে বুঝছো, ক্যাপশনের লিংক আছে, ক্যাপশনের লিংক আছে বুঝছো, হুম, দেখো ক্যাপশনের লিংকে চাপ দিলেই তুমি এখানে ঢুকে যাবা, ক্যাপশনের লিংকে চাপ দিলেই তুমি এখানে ঢুকে যাবা, ঢোকার টাইমে তোমার কিছু পারা লাগবে না, তুমি এই যে ভিডিওটা দেখো, এই যে কেনার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে নাও, এই যে কেনার পূর্বে অবশ্যই এই ভিডিওটি দেখে নাও, শেষ, সিম্পল আলোচনা, বুঝছো। আসসালামু আলাইকুম। বুদ্ধি থাকলে ঘর জামাই হওয়া লাগে না, একটু আগে বলছি না, মনে আছে, বুদ্ধি থাকলে ঘর জামাই হওয়া লাগে না, ক্লিয়ার, বুদ্ধি থাকলে ঘর জামাই হওয়া লাগে না, শেষ। ওকে, ল্যামডা ম্যাক্স হইলে এন এর মান কত হইতো, হ্যাঁ সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন। দেখো সেম প্রশ্নটা, সেম প্রশ্নটাতে তুমি কি করো, ল্যামডা ম্যাক্স হইলে কি প্রশ্নটা কি করছো, এই প্রশ্নটা একটু আরেকবার, ল্যামডা ম্যাক্স হইলে, আচ্ছা দেখো,
দেখো ল্যামডা ম্যাক্স মানে কি, তোমার কাছে তখন কি চাইতো, ই মিনিমাম চাইতো, তখন এন টু কত হইতো বলতো, এন টু কত হইতো, তখন ই ম্যাক্স চাওয়া মানে কি বলতো, ই ম্যাক্স চাওয়া মানে হচ্ছে ল্যামডা ম্যাক্স, ই মিনিমাম চাইছে মানে ল্যামডা ম্যাক্সিমাম বের করতে হবে, রাইট? তাহলে ল্যামডা ম্যাক্সিমাম বের করতে হবে। দেখো ই মিনিমাম ল্যামডা ম্যাক্সিমাম, রাইট? তাহলে ল্যামডা ম্যাক্সিমাম মানে কি রে ভাই, ল্যামডা ম্যাক্সিমাম মানে n1 প্লাস 1। দেখো তোমার শিখাইছি কিনা, ল্যামডা ম্যাক্সিমাম মানে কি n1 প্লাস 1, রাইট? n1 প্লাস 1, তাহলে এখানে n1 কত, এখানে n1 হচ্ছে 2, 2 প্লাস 1 3, ক্লিয়ার? তখন এটা কি হইতো, এটা ইনফিনিটির জায়গায় 3 হয়ে যেত, তখন এটা ইনফিনিটির জায়গায় কি হয়ে যেত, 3 হয়ে যেত, 3 হয়ে যেত। ওকে, এটা ইনফিনিটির জায়গায় 3 হয়ে যেত। এরপর এই জায়গায় কি হইতো বলো তো, 1/4 1/3, এই জায়গায় কত হইতো বলো, এটা হচ্ছে 9 আর এটা কত 4, 36 দাও, 9 আর 4 36, 3 স্কয়ার 9, 4 নং 36, তাহলে 4 9 36, 9 মাইনাস 1, দেখো সরি ভুল করছে, এটা 4 এটা 9, 4 নং 36, 9 কে 9, আবার এটা 9 এটা 4, 4 কে 4, তার মানে 5/36, এখানে হইতো 5/36, ক্লিয়ার? 5/36, এন্ড 5/36 দিয়া তোমার এই ম্যাথটা করতে হইতো। সেম ম্যাথ তোমারে বুঝতে হবে কখন ল্যামডা মিনিমাম বলবে, কখন ল্যামডা ম্যাক্সিমাম চাইবে, বুঝছো? মানে ই মিনিমাম বলছে তাই ল্যামডা ম্যাক্সিমাম নিয়ে কাজ করতে হবে, ই মিনিমাম বলছে তাই ল্যামডা ম্যাক্সিমাম নিয়ে কাজ করতে হবে, ই মিনিমাম বলছে ল্যামডা ম্যাক্সিমাম নিয়ে কাজ করতে হবে, বুঝছো? অনেক বছর যাবত পড়াচ্ছি, আমি নিজেও ঢাকা বোর্ডের, সো আমি কোথায় মিথ্যা কথা বলবো না, ঢাকা বোর্ডে কেমিস্ট্রি এত প্যাচ হয় না কখন। ঢাকা বোর্ডে এত বেশি কঠিন প্যাচ হয় না, বুঝছেন? ঢাকা বোর্ডে এত প্যাচ হয় না, আমরা তো অনেক বছর যাবত পড়াচ্ছি, নিজেও ঢাকা বোর্ডের, সো আমি ওকে ডান। এই ম্যাথগুলোর পিডিএফ কই পাবো ভাইয়া? পিডিএফ ক্লাসের শেষে দেওয়া হয়, বুঝছো? আমারে নিয়ে মিম ভাইরাল হইছে ওইটা দেখলাম, বুঝছো? আমারে নিয়ে মিম ভাইরাল হইছে তাই ওইটা দেখলাম, যাই হোক। ওকে ওকে ডান, তাহলে আমি আজকে আর না পড়াই, বুঝছো? আজকে আর না পড়াই, বাকিগুলো পরের দিন সলভ করাই দিব না, বুঝছো? এই এগুলো নিজে নিজে করবা, আচ্ছা এগুলো পরের ক্লাসে পড়াবো, বুঝছো? এগুলো লাস্টে থাকুক, হ্যাঁ, এগুলো পরে পড়াবো। ওকে, এই যে দেখো এই প্রশ্নটা আমি একটু করাই দিব, ঢাকা ভার্সিটি 20-21 আসছে, মানে মাত্র যা পড়াইলাম তার অনুযায়ী একটা প্রশ্ন। আসো ভালো করে তাকাও, এই প্রশ্নটা খুবই সুন্দর একটা প্রশ্ন, হ্যাঁ, ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে পড়ো, ভালো করে পড়ো। দেখো কি বলছে, রিডবার্গ ধ্রুবক RH হলে, RH কি, RH হচ্ছে রিডবার্গ ধ্রুবক। ওকে, হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে বামার সিরিজের জন্য সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়? এইবার আসো বুঝো, বামার সিরিজের জন্য, বামার সিরিজের জন্য বলাতে n1 ইকুয়াল কত হইছে বলো তো, 2 হইছে। সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়, তাহলে তরঙ্গ সংখ্যা দেখো, সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা, দ্যাট মিন্স তোমাকে চাইছে নিউ বার মিনিমাম, নিউ বার মিনিমাম চাওয়া হয়েছে, কেমনে বুঝলাম, কেমনে বুঝলাম দেখো, নিউ বার মিনিমাম, তাহলে সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা, দেখো সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা, সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যা। এবার ম্যাক্সিমাম কি হবে ভাই, ম্যাক্সিমাম, তাহলে নিউ বার মিনিমাম দেওয়া হয়েছে,
n2 কত হবে আমাকে বলো, কেউ একজন বলো ভাই n2 ইকুয়াল হোয়াট, কেউ বলতে পারবা n2 কত হবে বলো, এখন বলো, এখন বলা উচিত, এখন পারা উচিত, একটু আগে করাইছিলাম, বলো, একটু আগে করাইছি, পারা উচিত এটা। তাড়াতাড়ি এইবার বলতে পারতে হবে, হ্যাঁ এটা পড়তে পারতে হবে তাড়াতাড়ি। n1 + 1, আচ্ছা এটা একটু দেখি, চেক করে দেখি, দেখি চেক করে দেখি। দেখো নিউ বার মিনিমাম দিছে, তার মানে ল্যামডা অবশ্যই ম্যাক্সিমাম। ল্যামডা কি এখানে ম্যাক্সিমাম, কেন নিউ বার কি ল্যামডার ব্যস্তানুপাতিক, তাহলে ল্যামডা ম্যাক্সিমাম হইলে কি হয়, n1 কত, n1 হচ্ছে 2 + 1 3, তাহলে n2 হচ্ছে 3, n2 হচ্ছে 3, n1 কত, n1 হচ্ছে 1, শেষ। এখন ম্যাথ কেমনে করব ভাই, ম্যাথ কেমনে করব, ম্যাথ তো পারি না। দেখো তোমাকে বলছে সর্বনিম্ন কত তরঙ্গ সংখ্যার রশ্মি বিকিরিত হয়, তার মানে এখন কি তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, তরঙ্গ দৈর্ঘ্য চাইছে, ল্যামডা কি চাইছে, না ল্যামডা চাই নাই, তোমার কাছে কি চাওয়া হয়েছে, নিউ বার চাওয়া হয়েছে, তরঙ্গ সংখ্যা চাওয়া হয়েছে, তাহলে তরঙ্গ সংখ্যার সূত্র কি, 1/λ, 1/λ, তাহলে ল্যামডা n1 কত, n2 কত, কত হবে এখান থেকে, 4 9 36, উপরে হচ্ছে 9 - 4 5, 4 9 9 4 5, তাহলে এটাই কি আবার নিউ বার, উল্টাইতে পারবো না কিন্তু, এটা কিন্তু আবার 1/λ, মানে এটা কিন্তু আমার নিউ বার, খেয়াল করো, আমি কি উল্টাবো, আমি কি ল্যামডা বের করব, না ল্যামডা বের করবো না, কেন, কারণ ল্যামডা বের করতে বলে নাই, ল্যামডা বের করতে বলে নাই, ল্যামডা বের করতে বলে নাই, বের করতে বলছে কি নিউ বার, বের করতে বলছে কি নিউ বার, বের করতে বলছে কি নিউ বার, ক্লিয়ার কিনা, বের করতে বলছে নিউ বার, দিছে ল্যামডা, মানে ল্যামডা কিন্তু বের করতে বলে নাই, তোমারে বের করতে বলছে নিউ বার, তাহলে নিউ বার বের করতে বলা হয়েছে, নিউ বারটা কি ল্যামডার উল্টাটা, ওকে, এন্ড এটা হচ্ছে অ্যান্সার। এবার বলো তো অ্যান্সার কোনটা, বলো অ্যান্সার কোনটা, এটা কোন জায়গায় আসছে, ঢাকা ভার্সিটি 20 21-এ আসছে, ঢাকা ভার্সিটিতে আসছে 20 21-এ আসছে, বুঝছো, যা পড়াবো তাই আসবে ভাইয়া পরীক্ষায়, অ্যাডমিশনে বলো একাডেমিকে বলো, যা পড়াবো তাই আসবে, ওকে, বলো n3 হয়, n3 করতে বলো, এটা বুঝছো কিনা, 5/36, ইয়েস 5/36 হচ্ছে অ্যান্সার। তো এখন তোমার কাজ কি বলো তো, আজকে যা যা পড়াইছি এগুলো তুমি হোমওয়ার্ক করবে, এগুলো আর করাই দিব না ভাইয়া, কিন্তু এগুলো আর করাবো না, এই যে এটা করাবো না, এটা করাবোই না আমি, এইটা করাবোই না, এটা খুবই সুন্দর একটা প্রশ্ন, আচ্ছা এটা করাবো না পরের দিন, ওকে, না এটা করানোর দরকার নাই, এটা হচ্ছে আমি একটা কাজ করব, এটা পরীক্ষায় দিব, এই বলে দিলাম এটা পরীক্ষায় দিব, বলে দিলাম এটা পরীক্ষায় দিব, হ্যাঁ এটা পরীক্ষায় দিব, বলে দিলাম, আগেই বলে দিলাম এটা পরীক্ষায় দিব, মানে এই যে প্রশ্নটা, তারপর বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য, এটা হোমওয়ার্ক করবে, এটা ইজি প্রশ্ন, এ ও বি এর মধ্যে বর্ণালী তরঙ্গ দীর্ঘতম হবে কোনটা, এ ও বি এর মধ্যে, এই যে এ আর বি, এই প্রশ্নে শুধুমাত্র উপরেরটা নিয়ে কাজ করবা, বুঝছো, উপরেরটা নিয়ে কাজ করবে, এইটা নিয়ে কাজ করবা, এ ও বি কার তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, এটাও আমরা পারবো এখান থেকে, হোমওয়ার্ক করবা, হ্যাঁ এটাও কি করবা হোমওয়ার্ক, SW, এটা কি ছিল, সর্বশেষ কক্ষপথের ব্যাসার্ধ আর দেওয়া আছে, বেগ গতিবেগ বের করো, তাহলে সূত্র কি বলো তো, সূত্র কি, 2πmr, v = nh/2πmr, v = nh/2πmr, ক্লিয়ার, তাহলে ভি বের করতে বলছে, এটা বাচ্চা ম্যাথ, রাইট, এটা বাচ্চা ম্যাথ, এটাও কি হোমওয়ার্ক থাকবে, ক্লিয়ার, কোনটা দৃশ্যমান হবে, এটা কোনো প্রশ্ন হইলো, এটা কোনো প্রশ্ন হইলো, এটা হোমওয়ার্ক থাকবে, মানে এগুলো করাই দিছি কিন্তু অলরেডি, রাইট করাই দিছি, আর এটা কি, এটা পরে করাবো, আবার এটা আবার পরে করাবো, এটা অলরেডি একটা করাইছি, আরেকটা পরে করাবো, এটা এখানে থাকুক, হ্যাঁ এটা এখানে থাকুক, তাহলে দেখো টোটাল কয়টা ম্যাথ করাইলাম তোমাকে আজকে, টোটাল কয়টা ম্যাথ করাইছি বলো তো, 1 2 3 4 5 6 7 8 9 10, 11টার মতো ম্যাথ করাইছি, হোয়াটএভার,
তো এটাই ছিল আমাদের লেকচার 8 রিডবার্গ ধ্রুবকের শেষ ক্লাস। রিডবার্গ ধ্রুবক আর পড়াবো না, পরের দিন নতুন টপিক শুরু হবে, পরের দিন নতুন টপিক শুরু হবে, বুঝছো? পরের দিন নতুন টপিক শুরু হবে, কোয়ান্টাম সংখ্যা স্টার্ট করতে হবে, বুঝছো? আমরা কোয়ান্টাম সংখ্যা স্টার্ট করে দিব পরের দিন থেকে। পরের দিন কোয়ান্টাম সংখ্যা থেকে স্টার্ট হবে ক্লাস। এই টপিক আর পড়াবো না, আবার পড়াবো মনে করো 11-12 নম্বর ক্লাসে গিয়ে ওই যে তোমার বর্ণালী নিয়ে আরো কিছু পড়া আছে ওইগুলো পড়াই দিব ভাইয়া, কেমন? এ বাদে আমাদের আর কোনো কাজ নাই। ওকে, আমাকে একটু বলো আজকের ক্লাসে তুমি যা যা পড়ছো বুঝছো কি বুঝো নাই বলো? আজকের ক্লাসে তুমি যা যা পড়ছো বলো, বুঝছো নাকি বুঝো নাই বলো? বুঝছো নাকি বুঝো নাই বলো? N2 আর N1 ছাড়া হয় না, না হয় না? এই বেটা, ইলেকট্রন এক জায়গা থেকে আরেক জায়গায় আইবো, শেষ। এখানে কি এক জায়গা থেকে আরেক জায়গায় তারপরে কি মাঝখানে আরো এক জায়গায় যাইবো? না, এরকম তো না, যে কোনো এক জায়গা থেকে এক জায়গায় আসবে, শেষ, সিম্পল কথা। ওকে, আচ্ছা এখন একটা জিনিস বলে দিই ভাইয়া, আজকে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলা কোর্সে একসাথে তুমি ভর্তি হইলে 7,200 টাকায় ভর্তি হইতে পারবা, বুঝছো? মানে 10,000 টাকার কোর্স তুমি 7,000 টাকায় ভর্তি হইতে পারবা। 10,000 টাকার কোর্স তুমি কত টাকায় ভর্তি হইতে পারবা? 7,200 টাকায় ভর্তি হইতে পারবা। সো ভাইয়া এইটা কিন্তু আজকে লাস্ট ডেট, বুঝছো? আজকে কি, আজকে এটা, আজকে কিন্তু এটা লাস্ট ডেট। আর তুমি যদি শুধু কেমিস্ট্রিতে ভর্তি হইতে চাও 2,499 টাকা জায়গায় তুমি যদি কুপন দাও তাহলে তুমি 2,099 টাকায় ভর্তি হইতে পারবা। এটা হচ্ছে কুপন, আফটার কুপন। আফটার কুপনের নাম কি? RM400। ওকে, RM400। এটা হচ্ছে কুপন কোড। হ্যাঁ, এটা কি তোমার কুপন কোড। তুমি যদি শুধু কেমিস্ট্রিতে ভর্তি হতে চাও, এটা কিন্তু শুধু কেমিস্ট্রি, অনলি কেমিস্ট্রি, অনলি কেমিস্ট্রি, এটা অনলি কেমিস্ট্রি। তাহলে যদি তুমি শুধু কেমিস্ট্রিতে ভর্তি হতে চাও তুমি কিন্তু 2,100 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। আর তুমি যদি চাও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা কোর্সে একসাথে ভর্তি হবা, 4টা কোর্সে একসাথে ভর্তি হবা, যেমন দেখো এই জায়গায় কি ফিজিক্স কেমিস্ট্রি মানে রিদওয়ান পড়াবে, কেমিস্ট্রি আমি পড়াচ্ছি, ম্যাথ হচ্ছে শোভন ভাই পড়াবে, আর বায়োলজি জুন্নুরাইন খান স্যার পড়াবে। তো এই যে এই পিসিএমবি কোর্সে তুমি যদি ভর্তি হও 7,200 টাকা দিয়ে কিন্তু তুমি ভর্তি হইতে পারবা। আজকে লাস্ট ডেট, আজকে লাস্ট ডেট, আজকে লাস্ট ডেট, তোমার জন্য এটা খুবই ভালো হবে। আর কেউ যদি চাও ভাই আমি একবারে পারবো না, আমি এক সাবজেক্ট করে কিনবো, তাহলে অবশ্যই তুমি এই যে তুমি অনলি কেমিস্ট্রিতে কিন্তু এইভাবে ভর্তি হইতে পারবা। ঠিক আছে, ফিজিক্সেও তুমি এইটা ব্যবহার করলেই পারবা, ম্যাথ বায়োলজি তুমি এটা ব্যবহার করলেই পারবা। ক্লিয়ার? তো তুমি ফিজিক্সে ভর্তি হও, ম্যাথে ভর্তি হও, বায়োলজিতে ভর্তি হও, কেমিস্ট্রিতে ভর্তি হও, একসাথে ভর্তি হয়ে যাও, তোমার জন্য ভালো। আর তুমি যদি আলাদা করে ভর্তি হও তাহলে কি হবে? 2100 × 4, 8,400 টাকা দিতে হবে তোমাকে, বুঝছো? তোমাকে তখন 8,400 টাকা পে করতে হবে। দেখো এটাও কিন্তু অনেক বেশি। তুমি যদি আলাদা আলাদা করে ভর্তি হও তাও কিন্তু তোমার কত 1,200 টাকা দিয়ে বেশি ভর্তি হতে হচ্ছে। আবার তুমি যদি আজকের পরে ভর্তি হও তাহলে তোমার টোটাল 10,000 টাকা পড়বে, তাই না? সো যারা আমার ক্লাস করো, রেগুলার বেসিসে করতেছো, বুঝতেছো ক্লাসগুলো, তারা অবশ্যই কেমিস্ট্রিতে ভর্তি হবা। আর আমি সাজেস্ট করব এদের কাছে, মানে আমাদের একসাথে আমরা সবাই মিলে পড়াই, আমাদের সবার সাথে থাকার, আমাদের সবার কোর্সে ভর্তি হওয়ার। তাহলে কি হবে, আমরা মানে একটা চেইনের ভিতরে থাকবা তুমি। একটা চেইনের ভিতরে থাকাটা খুব ইম্পর্টেন্ট, বুঝছো? একটা চেইনের ভিতরে থাকাটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখবা তোমার নিজের কাছে ভালো ফিল হচ্ছে যে না, ওকে ভাই আমি রিদওয়ানস মেথডে সবগুলা সাবজেক্ট পড়ি। ব্যাপারটা বোঝা গেছে, জিনিসটা হচ্ছে এরকম। ওকে, তো এই তো ভাইয়া, আর কোনো কথাবার্তা না বলি। তোমরা ক্লাসটা কি বুঝছো কিনা আমাকে একটু বলো তো। ক্লাসের সবকিছু কি বোঝা গেছে বলো তো, বলো। বলো। তাড়াতাড়ি বলো বুঝছো কিনা। মোট ক্লাস কয়টা হবে কি হিসে? গুণগত রসায়নে মোট ক্লাস হবে হচ্ছে 18 থেকে 20টার মতো। 18 থেকে 20, তোমার কাছে 18 থেকে 20টা অনেক বেশি মনে হচ্ছে, কোনো সমস্যা নাই। 18 থেকে 20টা ক্লাস যারা এখন থেকে পড়ালেখা করতেছে তারা করবা। লাস্টে আমি একটা ক্লাস নিব, একটা ক্লাস নিব 5-6 ঘন্টার, একটা ক্লাস নিব 5-6 ঘন্টার। ওই ক্লাসে তোমাকে ফুল গুণগত রসায়ন আবার পড়াই দিব শুধু পরীক্ষার জন্য। তুমি এখন কলেজে উঠো নাই তো তোমার এখন ফাঁকিবাজির কোনো জায়গা নাই, আস্তে ধীরে পড়ো, এখন আস্তে ধীরে পড়বা। ওকে।
বুঝা গেছে ভাইয়া? আমার মনে হয় সবকিছু বোঝা উচিত। ওকে? তো অবশ্যই, অবশ্যই তোমরা ফ্রেন্ডদেরকে বইলো যে এই কোর্সে ভর্তি হইতে, এনাম ভাইয়ের কোর্সে ভর্তি হইতে। ওকে? এতটুকু বলতে পারি ইনশাআল্লাহ তোমাকে কেউ আটকাতে পারবে না। ওকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।